পৃথিবীর সকল নবী কেউ ছিলেন কোনো দেশের নবী, কেউ ছিলেন কোনো গ্রামের নবী, কেউ ছিলেন কোনো শহরের নবী, একসাথে একাধিক নবী ছিলেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ যখন পাঠালেন তখন তাকে কোনো দেশ জাতির নবী বানান নাই, তাকে গোটা আলমের জন্য নবী বানাইয়া পাঠাইছেন। সুবহানাল্লাহ বলেন। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? মনে রাখবেন, তা যদি সত্য হয় এখন আমরা যাব সেই রাসূলের জন্ম হবে, তাকেই কেন নির্বাচন করলেন আল্লাহ? তার মাধ্যমেই কেন এই পৃথিবীতে রিসালাত কায়েম করতে চান? এক নাম্বার আপনাদেরকে উত্তর দিতে চাই। হযরত জিবরিল আমিনকে আল্লাহ যখন তৈরি করলেন, কিতাবের নাম মনে রাখবেন তারিখে ইবনে জারির তাবারি, হানাফি মযহবের বড় ইমাম আল্লামা ইমাম আবু বকর জাসসাস আহকামুল কোরআন লিল জাসসাসে লিখেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যখন জিবরিল আমিনকে তৈরি করলেন, জিবরিল আমিন সৃষ্টি হলেন, আল্লাহর দিকে তাকালেন, তখন আল্লাহ আছেন আর জিবরিল আমিন মাত্র তৈরি হলেন। জিবরিল আমিন আল্লাহকে বলছেন, আল্লাহ আপনি আমাকে সৃষ্টি করেছেন, আপনি আমার দ্বারা কি চান? আমাকে কেনই বা বানিয়েছেন? আর আমি জানতে চাই আমাকেই যে বানালেন কি করলে আপনি সন্তুষ্ট হবেন? জিবরাইল আল্লাহকে বলছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, জিবরাইল আমি সন্তুষ্ট পৃথিবীর আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম জিন্নাত ইনসান ফেরেশতা যা বানাচ্ছি যা বানাবো সব যদি কেউ আমার কাছে দিয়া দেয় আমি খুশি হই না। গোটা দুনিয়া আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম যা আছে সব যদি এক পাল্লায় রেখে দেওয়া হয় আর কেউ যদি আমাকে বিশ্বাস করে আমার কদমে একটা সেজদা দেয় তাহলে তার সেজদার পাল্লা ভারী হয়ে যাবে। সুতরাং আমাকে যদি খুশি করতে হয় তাহলে একটাই ব্যবস্থা, সেটা হচ্ছে সেজদা। সেটা কি? কার পায়ে? কার কদমে? তাহলে আর কোথাও দেওয়া যাবে? আমরা এগুলো আলোচনায় নিয়ে আসবো যদি সুযোগ থাকে আমাদের। কারণ রেসালত যখন রসুলের, কাকে সেজদা দিতে তিনি রেসালত নিয়ে আসলেন? এই কথাগুলো জিবরিল আমিন শুনবার পরে আল্লাহর কদমে সেজদায় পড়ে গেলেন যে আল্লাহকে সন্তুষ্ট করার একটাই পদ্ধতি, সেটা কি? সবাই বলেন না, সেজদা। জিবরাইল সেজদা দিলেন, একদিন দুই দিন না, একাধারে 30,000 বছর। মাথা উঠান নাই, সেজদাতে দিছেনই দিছেন। রব যেহেতু সেজদায় সন্তুষ্ট তাহলে মাথা উঠাবো না। আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জিবরিল আমিনকে বলছেন, জিবরাইল রে, দুনিয়া জমিনে কেউ যদি আমি রবকে সন্তুষ্ট করতে হয়, এই দুনিয়ার জমিনে কেউ যদি আমি আল্লাহকে সন্তুষ্ট করতে হয়, সেজদা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। জিবরিল আমিন শুনবার পরে আল্লাহর কদমে সেজদায় পড়ে গেলেন। একদিন দুই দিন না, একাধারে 30,000 বছর সেজদা করলেন। দীর্ঘদিন সেজদা করবার পরে জিবরিল আমিন মাথা উঠালেন। তার মনে বড় আশা ছিল, আল্লাহ পাক বলবেন, জিবরাইল তুমি যেই সেজদা করেছো, দীর্ঘদিন পর্যন্ত আমার কদমে পড়েছিলে, আমি রব তোমার সেজদায় সন্তুষ্ট হয়ে গিয়েছি। এই কথা মনে হয় আল্লাহ পাক জিবরাইলকে বলবেন। জিবরাইল আল্লাহর দিকে তাকায় আছেন, আল্লাহ জবাব দিচ্ছেন না। এবার জিবরাইল বলছেন, আল্লাহ তাআলা আপনি আমাকে 30,000 বছর আগে বলেছেন আপনি সন্তুষ্ট হয়ে যান। বান্দা যখন সৃষ্টি যখন আপনাকে সেজদা করে, আল্লাহ পাক আমি আপনাকে 30,000 বছর পর্যন্ত সেজদা করলাম, আপনি জবাব দিলেন না, আমার দিকে তাকালেন না, ব্যাপার কি আমি জানতে চাই। রব জবাব দিলেন, জিবরাইল রে, তুমি যদি তোমার প্রশ্নের জবাব নিতে হয় আমার দিকে তাকায়া কোনো লাভ নাই, তুমি আমার আরশে আজিমের দিকে তাকাও। হযরত জিবরাইল আল্লাহর আরশে আজিমের দিকে তাকাতে লাগলেন। তাকায়া দেখেন ওখানে লেখা
আরশের পিলারে লেখা, আরশের দরজার মধ্যে লেখা, আরশে মুআল্লার সবগুলা জায়গায় স্ট্রাকচারের মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আয় আল্লাহ তাআলা, আমি আপনার কাছে জানতে চাইলাম, আপনার কদমে সেজদা দিয়েছি, আপনি আমাকে বলবেন আপনি সন্তুষ্ট হয়েছেন কিনা আমি জানতে চাই। আপনি আমাকে কালিমা দেখায় দিলেন কেন? সেজদার সঙ্গে আমার কালিমার সম্পর্ক কি আমি জানতে চাই। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল জানায় দিলেন, জিবরাইল রে, 30,000 বছর সেজদা করেছো, তুমি আমার কাছে জানতে চাও আমি সন্তুষ্ট হলাম কিনা। তোমাকে কালিমা দেখায় দিলাম, এখন তোমাকে বলতে চাই জিবরাইল, যাকে উপলক্ষ করে, যাকে উদ্দেশ্য করে আমি রব দুনিয়া সৃষ্টি করতে যাচ্ছি, সব কিছু যাকে উপলক্ষ করে আমি আল্লাহ সাজাতে যাচ্ছি, সে আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন পৃথিবীর জমিনে প্রেরণ করে দিব, আর তার উম্মতেরা আমার কদমে, তাদেরকে আমি আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দেব। 5 ওয়াক্তে 17টা আমার কদমে সেজদার সুযোগ করে দেব। 17 রাকাত সালাত পড়বে। এই 5 ওয়াক্তে এতগুলা সালাত পড়তে গিয়ে তারা যখন আমার কদমে সেজদা করবে, এক একটা সেজদায় কমপক্ষে 3 বার করে সুবহানা রাব্বিয়াল আলা বলবে। আমি রব তাদের উপরে তো সন্তুষ্ট হয়ে যায় যখন সেজদায় পড়ে যাবে। আমার বান্দা যখন একবার সেজদায় পড়ে একবার সুবহানা রাব্বিয়াল আলা বলবে, ওই একবারের সুবহানা রাব্বিয়াল আলার সওয়াব তোমার 30,000 বছরের সেজদার চাইতে 40 লক্ষ গুণ বাড়াইয়া আমি আল্লাহ তাদের আমল নামায় দেওয়ার ওয়াদা করে দিলাম। জিবরাইল, এই জন্যে তোমাকে বুঝাতে চাই, তুমি বুঝাতে চাইছো এই সেজদা করে তোমার উপরে আমি সন্তুষ্ট হয়ে যাব না রে জিবরাইল। যাকে উপলক্ষ করেছি, যার জন্য আয়োজন করেছি, যার উম্মতেরা আমার কদমে সেজদায় পড়ে যাবে। জিবরাইল, তুমি জানো না, জিন্দেগি ভর অন্যায় করে বেড়াবে, কোন একটা সময় যদি তারা জানতে পারে আমি আল্লাহর তাওহীদ, আমার রাসূলের রিসালাত বুঝতে পেরে তওবা করে তারা যখন সঠিক পথে চলে আসবে, চোখ থেকে পানি ছেড়ে তওবা শুরু করে দিবে, আমি আল্লাহর দেওয়া জবান থেকে, আমি আল্লাহর দেওয়া জবান দিয়ে তওবা শুরু করে আমার দেওয়া চক্ষু থেকে পানি ছেড়ে দেবে, আমার দেওয়া কপাল যখন আমার কুদরতের পায়ে লাগায়া দিবে, আমি আল্লাহ সাথে সাথে আমার বান্দাগুলোকে মাফের ঘোষণা দিলাম। আমি বুঝাতে চাইলাম, তাহলে একটা সেজদার দাম কম না বেশি? আমরা কি সেজদা দেই রবকে? কি দেই? তাড়াতাড়ি দিই, যে দোকানের ব্যবসা বন্ধ হয়ে যেতেছে, কাস্টমারে বসায় রেখে আসছি, হুজুরে তো লম্বা সেজদা দেয় কেন? কসম রব্বে পাকের জাতের, কসম রব্বে পাকের জাতের, তোমার আমার সেজদা কবুল হবে না। আমরা নামাজ পড়ে সুদ খাই, নামাজ পড়ে ঘুষ খাই, নামাজ পড়ে ফেন্সিডিল ইয়াবার ব্যবসা করি, নামাজ পড়ে আরেকজনের জমি দখল করি, নামাজ পড়ে মসজিদের কেসের টাকা মাইরা খাই, নামাজ পড়ে আরেকজন ইয়াতিম বিধবার বাড়ি ঘর দখল করে খাই। আপনি যত বড় নামাজি হন না কেন, আপনি জাহান্নামী। কথা বুঝতে পেরেছেন? আপনার সালাত আপনাকে জান্নাতে নিতে পারবে না যতক্ষণ পর্যন্ত সালাতের সাথে রাসূলের আদর্শ প্রতিষ্ঠিত না হবে। কথা বুঝতে পেরেছেন? সুতরাং যে রাসূলের উম্মতের একটা সেজদা এত দাম, সেই রাসূলের জন্ম থেকে আমরা কিছু আলোচনার দিকে যাওয়া দরকার আছে না নাই? কথা বলেন। আমরা তো সবাই নামাজ পড়ি না? পড়ি না? কম বেশ নামাজ তো পড়ি। তো নামাজ দিয়ে কি হবে বলেন আপনারা আমাকে? কিছু বলছেন না যে এই সালাটা দিয়ে আমাদের কি হবে? কিছু বললেন না। কেন পড়েন নামাজ? হ্যাঁ, বললে খুশি হব। বলেন আমরা কেন নামাজ পড়ি? তাহলে মিথ্যা কথা বলি কেন? কারে খুশি করতে? ব্যবসায় 2 নম্বরই করি, কারে খুশি করতে? 1 নম্বর কাপড় দেখায় যে 2 নম্বর কাপড় দেন, কারে খুশি করতে? 1 নম্বর কাগজ দেখায় যে 2 নম্বরটা দেন, কারে খুশি করতে?
বলা লাগবে। কে বলছে আপনাকে সালাত পড়তে? রব তো বলেছেন নাফরমান। মসজিদে এসে বললে রব তোমাকে মানি, তুমি ছাড়া কিচ্ছু বুঝি না, মসজিদ থেকে বের হয়ে কার কথা মানলে? কথা বলেন না কেন? আপনি বহুত বড় বুজুর্গ, রাগ করবেন না। আপনি বহুত বড় নামাজি, পাক্কা নামাজি, তাহাজ্জুদ পড়েন, হাতে তাসবিহ আছে। খবর নিয়ে দেখেন আপনাদের নিউ মার্কেট এলাকার বহুত লোক আছে, আল্লাহ মাফ করুক, বহুত লোক আছে যাদের মুখের দাড়ি সাদা, পকেটে 1 হাত লম্বা তসবিহ আছে, মাথায় সুন্দর টুপি আছে, হয়তো তাহাজ্জুদওয়ালা, মাথায় কালো দাগ পড়েছে, তাহাজ্জুদওয়ালা, 5 ওয়াক্ত মসজিদের নামাজি, হাতের মধ্যে তসবিহ, পকেটের মধ্যে মেসওয়াক, 5 ওয়াক্ত নামাজি তাহাজ্জুদওয়ালা। খবর নিয়ে দেখেন এলাকার সবথেকে বড় সুদের কারবারি। জানতে চাই আপনি কোন সিরাত পালন করেন, কারে ধোঁকা দিতে চাচ্ছেন? ঠিক বলছেন। আমি বলতেছি শুনেন, আমি এলাকায় আসিও না, কাউরে চিনিও নাই। এটাও একটা মসজিদ, মসজিদে বসছি কথা বলার জন্য, ঠিক না? আমি আমার দায়িত্বের জায়গা থেকে বলছি, কেউ রাগ করবেন না, ডোন্ট মাইন্ড, আগে বলে নিচ্ছি। কসম রব্বে পাকের জাতের, ঢাকা শহরে খবর নেন, বাংলাদেশে খবর নেন, ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদখোর, ক্যাশিয়ার ঘুষখোর, সেক্রেটারি দুর্নীতিবাজ, চাঁদাবাজ, বদমাইশ, ফেন্সিডিল ব্যবসায়ী, ইয়াবা ব্যবসায়ী, ইয়াতিমের জায়গা জমি দখল করে এখন মসজিদের বড় দায়িত্বশীল হয়ে বসে রয়েছে, ঠিক কিনা বলেন? জানতে চাই, কথা শুনে আমি জানতে চাই আপনি কোন সিরাতকে ফলো করলেন? আমার রাসূল মসজিদের ইমাম ছিলেন, আমার রাসূল মসজিদের খতিব ছিলেন, আমার রাসূল মসজিদের নববীর মুতাওয়াল্লি ছিলেন, আমার নবী মদিনার বাজারের ব্যবসায়ী সমিতির সভাপতি ছিলেন, আমার নবী তার জিন্দেগি ব্যক্তি জীবন থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত সকল জায়গায় আল্লাহর তাওহীদ আর রাসূলের রিসালাত শিক্ষা দিয়ে বাস্তবায়ন করে সমাজকে বুঝিয়ে দিয়েছেন একজন ইমাম রাষ্ট্র চালাতে পারে। কারণ পৌরনীতি, সমাজনীতি, আর্টস, সায়েন্স, এলজাবরা, জ্যামিতি, কেমিস্ট, ড্রাগিস্ট, সোশ্যাল যা আছে আল্লাহ বলছেন তিবিয়ানান লিকুল্লি শাই, সব কিছুর পূর্ণাঙ্গ বর্ণনা আমি কোরআনে দিয়েছি। সুতরাং গবেষণা যদি করতে হয়, থিসিস যদি করতে হয়, অ্যানালাইসিস যদি করতে হয়, তোমরা কোরআনকে করো। কোরআন, সে কোরআন বাদ দিয়ে দিয়েছি, যা মন চায় তাই করে বেড়াচ্ছি আমরা। কষ্ট পাচ্ছেন আমার কথায়? শোনা মুসলমানেরা, এখানে চার দোকানে বসে চা খেয়েছ, নিউ মার্কেটে আসছো রিক্সা নিয়া, দোকানে ঢুকছো, 202 টাকার খরচ হয়েছে, 200 টাকা হাতে ধরে দিয়েছো মালিকের, বলছো 2 টাকা ভাঙতি নাই, আরেকদিন যদি আসি দিবনে। এই যে বলছিলা গুরুস্থানে চলে গেছো, 2 টাকা দেও নাই, তুমি মাজলুম, তুমি জালেম, একজনের 2 টাকা তুমি নিয়েছো। আল্লাহ বলছেন ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, কিয়ামতের দিন কাউকে পাবে না। ইউবাসসিরুনহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিদিন বিবানি, আমি যেই দিন ধরবো আর পিটা দিব, ওই গোলামের 2 টাকাও দেওয়া লাগবে, দেওয়া লাগবে না? শুনেন রাসূলের হাদিস, সহিহ বুখারী শরীফের হাদিস, রাসূল পাক ইসলাম বলেছেন, আপনি যদি অন্যায়ভাবে কারো 1 পয়সা মেরে খান, কয় পয়সা? আবার বলেন, কয় পয়সা? 1 পয়সা। রাসূল বলেছেন 1 পয়সার বিনিময়ে কিয়ামতের দিন তোমাকে দেওয়া লাগবে মকবুল 700 রাকাত নামাজ। সুবহানাল্লাহ না? খুব বলিস, কয় রাকাত? শুধু 700 মকবুল, যেই 700 রাকাত আল্লাহ কবুল করেছেন, এই 700 রাকাত দেওয়া লাগবে 1 পয়সার বিনিময়ে। এখন আপনার কয় রাকাত কবুল হয়েছে জানেননি? 1 রাকাতই তো কবুল না হইতে পারে সারা জিন্দেগিতে। খান এখন পাবলিকরে ঠকাইয়া, এতগুলো নাফরমানি করে আশিক রসুল হওয়া যায় না, রসুলের সিরাত বাস্তবায়ন। কোথায় আসবেন? হজরতে আবদুল্লাহর ঔরসে মা মিনার গর্বে আমরা সংক্ষেপ করে করে যেতে হবে 40 বছরে, যেন তাড়াতাড়ি চলে যাবো আলোচনা নিয়ে। যখন পৃথিবীতে আগমন করবেন, তোমার আমার রসুল কেমন ছিলেন, তোমার আমার রসুল কেমন ছিলেন? আরে ভালোবাসতেই যদি হয় তাকেই ভালোবাসতে হবে, মহব্বত যদি করতে হয় তাকেই করতে হবে, প্রেমে যদি পড়তে হয় তারই প্রেমে পড়তে হবে।
জিন্দেগি ভর তো খুইয়ে দিলেন আপনার আমার জন্যে। রসুল যখন পৃথিবীতে আসবেন শুধুমাত্র আমিনার গর্ভে আব্দুল্লাহর ঔরসে শুধুমাত্র পানি, রক্ত, পিণ্ড, গুস্ত জমাট বাঁধা শুরু করেছে হজরতে আমেনার গর্ভে। হজরতে আমেনা যখন রাস্তা দিয়ে হাঁটেন, কোনো জায়গায় যান, তখন তার শরীর থেকে জান্নাতি মেশকে আম্বরের গ্রাণ বের হয়। আমার বন্ধুগণ গভীর মনোযোগ, তারিখে ইবনে জারির তাবারিতে লিখে হযরতে আমেনা আমার নবীকে যখন পেটে ধারণ করলেন, মাত্র কয়েক মাস গিয়েছে। আমেনা যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, আমেনা যখন কারো সঙ্গে দেখা করতে যায়, শরীর থেকে মিশকে আম্বরের গ্রাণ বের হয়ে যায়। পুরা মক্কার মানুষের কাছে খবর ছড়িয়ে পড়ল, কিছুদিন আগে আমেনার স্বামী ইন্তেকাল করেছে। আর আরব বিশ্বের মধ্যে ওই কথা প্রচলিত ছিল, স্বামী মারা যাওয়ার পরে স্ত্রী কোনো ধরনের পারফিউম আতর ব্যবহার করতে পারবে না, সুগন্ধি ব্যবহার করতে পারবে না। তাহলে আমেনা কেমন স্বামী, আমেনা কেমন স্ত্রী? স্বামী মারা যাওয়ার পরে সে নিজের শরীরে আতর, পারফিউম, সুগন্ধি লাগাইয়া মক্কার অলিতে গলিতে ঘুরে বেড়ায়। এই খবর আস্তে আস্তে করে আব্দুল মুত্তালিবের কানে চলে আসলো, হযরতে আব্দুল্লাহর বাবার কান পর্যন্ত চলে আসলো। আব্দুল মুত্তালিব একদিন বাড়িতে গেলেন, নিজের স্ত্রীকে ডাকলেন আর ডেকে বললেন, শোনো, আমার ছেলে আব্দুল্লাহ কিছুদিন হলো মাত্র ইন্তেকাল করেছে। আমার ছেলের বউ আমেনা আমার ছেলের ইন্তেকালের পরে সুগন্ধি ব্যবহার করে রাস্তাঘাটে যায়, কোনো প্রয়োজনে কোথাও যায়, মানুষ আমার কাছে বলেছে তার শরীর থেকে ঘ্রাণ বের হয়। আব্দুল মুত্তালিবের স্ত্রী বলছেন, ও স্বামী, আমিও তোমাকে বলতে চাই, আপনি তো বলেছেন রাস্তাঘাটে মানুষ বলেছে। আমেনা যখন গোসল করবার জন্য ওয়াশরুমে ঢুকে যায়, আর ওয়াশরুম থেকে গোসল করে যখন বাথরুম থেকে গোসল করে বের হয়ে যায়, তখন আমার মনে হয় পুরা বাথরুমের ভিতরে জান্নাতি মেশকে আম্বর কে যেন ঢেলে দিয়েছে। আমিও তো আশ্চর্য হচ্ছি, এত সুগন্ধি কোথা থেকে এলো? তো মক্কার কোনো সুগন্ধি মনে হয় না, কোথা থেকে আমিনা পেয়েছে? আমরা জানতে চাই আমিনাকে ডাকা হলো। হযরতে আমেনা হাজির হলেন। আব্দুল মুত্তালিব বলেন, আম্মা জান, বলো তো, আমার ছেলে মারা যাওয়ার পরে তোমার এমন পরিবর্তন কেন লক্ষ্য করছি? তুমি কেন পারফিউম ব্যবহার করো, সুগন্ধি ব্যবহার করো, কোথায় পেয়েছো? হযরতে আমেনা চোখের পানি ছেড়ে দিয়েছেন আর ডাক দিয়ে বলেছেন, আব্বা জান, আমিও আপনাকে বলতে চাই, কিছুদিন হলো বলবো বলবো বলে আমার বলা হয় না। আব্বা জান, আমার মনে হয় যেই দিন থেকে আমার পেটে আব্দুল্লাহর সন্তান এসেছে, আমার মনে হচ্ছে ওই দিন থেকে আমার শরীরের মধ্যে আমি কোনো সুঘ্রাণ লাগাই না। পেটে যে দিন এসেছে ওই দিন থেকে আমি তো দেখি আমার পুরা বডি মেশকে আম্বর হয়ে গিয়েছে। শুধু আব্বা জান তা না, আজ আমি কিছু কথা বলতে চাই। তারিখে ইবনে জারির তাবারিতে লিখে হযরতে আমেনা বলছেন, আব্বা জান, যেদিন আমার সন্তান আমার পেটে এসেছে কেমনে আমি বুঝলাম আপনাকে বুঝাই। একদিন আমি শুয়ে আছি, শোয়ার মধ্যে দেখে হঠাৎ করে 3 জন মহিলা আমার ঘরে ঢুকেছেন, কিন্তু খবরদার করে দিয়েছেন, কথা পর্যন্ত বলতে পারি না। আব্দুল মুত্তালিব বলেন, কি বলতে চাও, কে ঘরের ভিতরে ঢুকেছে? হযরতে আমেনা বলছেন, আব্বা জান, 4 জন মহিলা এসেছে, 3 জনের নাম বলতে পারি, 1 জনের নাম আমি জানি না। কারা এসেছে? হযরতে আমেনা বলছেন, আব্বা জান, 1 নম্বরে যে এসেছে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা হযরতে মারিয়াম। আল্লাহু আকবার বলেন। আরেকজন পরিচয় দিয়েছেন, তিনি ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়া। আরেকজনকে দেখলাম খুব লম্বা চওড়া হালকা পাতলা মানুষ, জিজ্ঞাসা করলাম, আপনি কে? তিনি বললেন, হযরতে মুসা আলাইহিস সালামের বোন কুলসুম। এই 3 জন আসছিলেন, আমার কপালে চুম্বন করলেন, আমার 2 গালে চুম্বন করলেন।
আব্বা জান আমার জন্য কিছু গিফট আর হাদিয়া নিয়ে আসলেন। ওগুলো আমি আমার ঘরের ভিতরে রেখে দিয়েছি। আব্বা জান 3টা ফুল আপনাকে দেখাতে চাই। ওরা এসে আমাকে বলে গেলেন, আমিনা রে, তোমার পেটে আখেরি জামানার পয়গম্বর সরকারে কায়নাত দো জাহানের সরদার নবী রহমত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার পেটের ভিতরে আগমন করেছেন, সংবাদ দিতে আসলাম। তিনি এসে গিয়েছেন, এর অর্থ হলো আমাদের স্বামী জান্নাতি, যিনি আমাদের স্বামী হবেন তিনি তোমার কাছে আমানত হিসাবে এসেছেন। খবরদার আমাদের স্বামীর সঙ্গে কোনো ধরনের অন্যায় করা যাবে না। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব কথাগুলো শুনতেছেন, কিছুই বুঝে উঠতেছেন না। হযরত আমেনা বলছেন, আব্বা জান আরো বলতে চাই, যেই দিন থেকে মনে করেছি আমার পেটে সন্তান এসেছে, ওই দিন থেকে আমি যখন রাস্তায় বের হই, রাস্তায় বের হওয়ার পরে আকাশের মেঘমালা আমাকে ছায়া দিতে থাকে, রাস্তার ধুলি বালু আমাকে সালাম দিতে থাকে, আর সবাই বলতে থাকে আহলান সাহলান আখিরি জামানার পয়গম্বরকে। আব্বা জানার একটা আশ্চর্য কথা বলি, গতকালকে কূপে পানি আনার জন্য গিয়েছিলাম। প্রতিদিন তো কূপে পানি আনার জন্য আমি যাই। পানি আনার জন্য যখন গেলাম তখন কূপের অনেক নিচে বালতিটাকে টেনে টেনে পানি উঠাতে হয়। গতকালকে যখন পানির পাত্র নিয়ে কূপের কাছে গিয়েছি, তখন গিয়ে দেখি অটোমেটিকলি ওই পানির পাত্রটা বালতিটা নিচ থেকে ভরে অটোমেটিক আস্তে আস্তে উঠে আমার বালতি ভরে দিয়েছে। আল্লাহু আকবার। আব্বা আপনি বিশ্বাস করবেন না, আর বলতে চাই, আওয়াজ আসছে, আওয়াজ হয়েছে আমেনা সরকারে কায়নাতকে পেটে করে কূপের কাছে আসার দরকার ছিল না, পানির প্রয়োজন হয়েছে, বললে তো পানি গড়ে চলে যেত। আল্লাহু আকবার বলেন। আব্বা জান আমি তো কিছুই বুঝে উঠতে পারতেছি না, কি হচ্ছে আমি জানি না। আমার তো বড় ভালোই লাগতেছে, আমি তো বড় ভালো আছি। দীর্ঘদিন এভাবে চলে গেলে লম্বা করতে চাই না, আরো সামনে যাওয়া লাগবে। দিন শেষে এক পর্যায়ে যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার আগমনের সময় হয়ে গেল, আমার বন্ধুগণ কথাগুলো বুঝবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করার সময় যখন গনিয়ে আসলো, দুনিয়ার জমিনে আগমন করলেন যেই দিনে যেই সময়ে আগমন করলেন, হযরতে আমেনা বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন আগমন করলেন, আমার সন্তান যেদিন পৃথিবীতে ভূমিষ্ঠ হলো, পৃথিবীর সকল বাচ্চারা ভূমিষ্ঠ হওয়ার সময় তাদের শরীরে ময়লা লাগানো থাকে, পরিষ্কার করতে হয়, রক্ত লাগানো থাকে। কিন্তু আমার সন্তান মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যেদিন পৃথিবীতে আসলো, পুরা বডি থেকে জান্নাতি মিশকে আম্বরের ঘ্রাণ বের হয়ে যায়। আব্বাজান বলতেছেন হযরতে আমেনা আমার সন্তান যেদিন ভূমিষ্ঠ হলো, ওই দিন আমার সন্তানের নাভি কাটা ছিল। পৃথিবীর একমাত্র পুরুষ জন্মগ্রহণ করলেন নার কাটা। সুতরাং এই কথাগুলো আলোচনা করা যায় কিন্তু পালন করা যায় না। কি বুঝাতে চাই শেষ পর্যন্ত বুঝবেন। রাসূলের জন্মের ব্যাপারগুলো আলোচনার বিষয়ে, পালনের কিছুই নাই। সুতরাং মিলাদুন নবী পালন করার জিনিস না, শুধুমাত্র আলোচনার জিনিস। পালন করতে হলে আমার সন্তান এভাবে জন্ম নিতে হবে, কিন্তু নিবে না। হযরতে আমেনা বলেন আমার সন্তান যখন জন্ম নিল, সন্তান জন্ম নেওয়ার পরে সন্তান দুটো হাত মাটির মধ্যে লাগায়া তাশাহুদে যেভাবে মানুষ বসে এভাবে বসে শাহাদত আঙ্গুলি উপরের দিকে উঠাইয়া কি যেন ইশারা করলো, কি যেন ইশারা করেছেন। হাদিসে কুদসিতে আল্লাহ পাক বলেছেন, বান্দারে আমি গোটা দুনিয়াকে অন্ধকার করে রেখে দিয়েছিলাম, আমার বন্ধু হাবিবুল্লাহ যখন শাহাদত আঙ্গুলের উপর দিকে ইশারা করেছে, আমি আল্লাহ তার আঙ্গুলের ইশারায় আলোতে গোটা দুনিয়াকে আবার আলোকিত করে দিলাম। আমার নবীজি পৃথিবীতে আগমন করলেন, দুনিয়ার জমিনে আগমন করলেন, ভূমিষ্ঠ হয়ে গেলেন। এক পর্যায়ে তিনি যখন বড় হতে লাগলেন, হযরতে আমেনা
একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কোলে নিয়ে কাঁদতেছেন। কেউ জিজ্ঞাসা করলো, তুমি কান্না করো কেন? আমেনা বললেন, আমি ওই জন্য কান্না করি, আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতেন, আমার সন্তানের জন্য কোনো খেলনা নিয়ে আসতেন, আমার সন্তানের জন্য প্লাস্টিকের কোনো খেলনা, মাটির খেলনা তৈরি করে নিয়ে আসতেন। আজ আমার সন্তানের বাবা নাই, কেউ আমার সন্তানের জন্য কিছুই নিয়ে আসে না। আওয়াজ হলো আমেনা। দুনিয়ার কোনো মানুষ যদি খেলনা নিয়ে আসতো, বাজার থেকে হয়তো প্লাস্টিকের, কাঠের, তো মাটির কোনো খেলনা নিয়ে আসতো রে আমেনা। যাকে সরকারে কায়নাত বানিয়েছি, যাকে আমি আল্লাহ হাবিবুল্লাহ বানিয়েছি, এই বন্ধুর জন্য এই খেলনাগুলা যথেষ্ট নয় রে আমেনা। তুমি তোমার সন্তানটাকে উঠানের মধ্যে আঙ্গিনায় দোলনায় রেখে দাও। আব্দুল মুত্তালিব বলেন, আমি আমার নাতিকে দোলনার মধ্যে করে উঠানে শুইয়ে দিয়েছি। হঠাৎ করে তাকাইয়া দেখি আসমানের চন্দ্র এবং তারকাগুলা দ্রুত গতিতে নিচের দিকে আসতেছে। মনে হলো আমার নাতিটাকে খেয়ে ফেলবে, আঘাত করে ফেলবে। কিছু কাছাকাছি আসার পরে দেখি থেমে গেল। আমার নাতি যখন মাথাটা নড়াচ্ছে, দুল খাচ্ছে, তখন আসমানের চন্দ্র আমার নাতির সঙ্গে মাথা নড়াইয়া দুল খায়। আমার নাতি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যখন পা নাড়ায়, আসমানের তারকা গুলা নড়ে। আল্লাহ বুঝাতে চায়, আমেনা, দুনিয়ার কোন মানুষ খেলনা আনলে মাটির নিয়ে আসতো, প্লাস্টিকের নিয়ে আসতো। আমি আল্লাহ আমার বন্ধুর জন্যে দুনিয়ার কোন জিনিসকে খেলনা বানাই নাই। আমি আল্লাহ আমার বন্ধুর জন্য আসমানের চন্দ্র আর তারকা গুলাকে বন্ধুর খেলার সাথে বানাইয়া দিয়েছি। আল্লাহু আকবার বলেন। ওয়ারাফা'না লাকা যিকরাক। আমার বন্ধুগণ, হযরত আমেনা একদিন কান্না করতেছেন আর বলতেছেন, আরে আজকে যদি আব্দুল্লাহ বেঁচে থাকতেন, হয়তো আমার সন্তানটাকে নিয়ে ও কাজের মেলায় যেতেন, মাজান্নায় যেতেন, তায়েফে যেতেন, মদিনায় যেতেন, নানার বাড়ি নিয়ে যেতেন। আমার সন্তানটাকে কেউ কোথাও নিয়ে যায় না। সন্তানটা একা একা আমার কাছে, তাকে বাপ নাই। আওয়াজ হলো, আমেনা, কান্না করার কোনো জিনিস তোমার কাছে নাই। মুহাম্মদকে নিয়ে যদি তার বাবা কোথাও সফরে যেত, বড় জোর কাজের মেলায় যেত, তো মাজান্নায় যেত, তায়েফে যেত, আর কোথায় যাবে? আমি আল্লাহ যাকে বন্ধু বানিয়েছি, আমি আল্লাহ গোটা আলমের জন্য রহমত যাকে বানিয়েছি, তাকে আমি শুধু কাজের মেলায় সফর করাতে চাই না রে আমেনা। আমি আল্লাহ আমার বন্ধুকে একদিন মক্কা থেকে সফর করাইয়া বাইতুল মুকাদ্দাস, ওখান থেকে আমি আল্লাহ 1 আসমান 2 আসমান 3 4 5 6 7 আসমান সফর করাইয়া জান্নাত জাহান্নাম দেখাইয়া সিদরাতুল মুনতাহায় নিয়ে সব কিছু দেখাইয়া আরশে আজিমে নিয়ে আমার কাছে বসাইয়া আমি আমার বন্ধুকে সালাম দেওয়ার ওয়াদা দিলাম। আল্লাহু আকবার বলেন। ওয়ারাফা'না লাকা যিকরাক। বন্ধু, আমিই তো তোমার সম্মানকে নিয়ে যাচ্ছি কোথা থেকে কোথায়। তুমি তো কিছুই ছিলে না, তোমার বাপ নাই, কেউ চিনে না, আমি তোমাকে নিয়ে যাচ্ছি কোথায়। আল্লাহু আকবার বলেন। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন বড় হচ্ছেন। এই আলোচনাগুলোর মধ্যে পালনীয় কিছু নাই। শুধু আলোচনা করা যাবে আর এই মজা পাবেন, বাট পালন করার কিছু নাই, কারণ এখনো রাসূলের কাছে নবুয়ত আসেনি। কথা বুঝতে পেরেছেন? আমরা এখন রাসূলকে এখান থেকে তিনি বড় হচ্ছেন, আরও বড় হবেন। এক পর্যায়ে বড় হতে 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 তিনি চলে যাচ্ছেন 40 বছর পর্যন্ত। কত বছর পর্যন্ত? 40 বছর পর্যন্ত। আমরা এখান থেকে কিছু কথা সংক্ষেপ করে করে বোঝাবার জন্যে আপনাদেরকে বলতে চাইব। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, বন্ধু, তুমি যখন বড় হয়ে যাচ্ছ, কথাগুলো বুঝবেন, তুমি যখন বড় হয়ে যাচ্ছ, তখন আমি চিন্তা করলাম, তোমাকে তো আমি দিচ্ছি রেসালত দিনের দাওয়াত দেওয়া লাগবে,
অনেক কষ্ট আসবে, বিপদ আসবে, ঝামেলা আসবে, তোমাকে মোকাবেলা করতে হবে। আমি রব জানি বন্ধু, আমি আল্লাহ তোমার সম্মানকে পৃথিবীর জমিনে সব থেকে উঁচা জায়গায় নিয়ে যেতে চাই। রাসূল পাক ইসলাম বড় হতে লাগলেন। আমি যে সূরার যে আয়াত পড়েছি, এই আয়াতের শুরুর দিক থেকে আল্লাহ যে কথাগুলো বলতে চাচ্ছেন আমরা সেদিক থেকেই সংক্ষেপ করে নিয়ে যাব। আল্লাহ বুঝাতে চাইলেন বন্ধু, আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি আপনার বক্ষকে উন্মুক্ত করিনি? আমি কি তোমার সিনাকে প্রশস্ত করিনি? সিনা চাক করা, সিনা কাটা 2 বার অথবা 3 বার। বাচ্চাকালীন সময়ে রাসূল ইসলাম মেরাজে যাওয়ার সময় এই কথাগুলা মৌলিক বিষয় নয়। আমি কি তোমার সিনাকে প্রশস্ত করিনি? এই কথা আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন। এরপর আল্লাহ বলছেন, ওয়াদানা আনকা ওয়িসরাক, আমি কি তোমার বোঝাকে হালকা করিনি? কথাগুলো বুঝবেন, কিসের বোঝা? বোঝা আসলে তো হালকা করতে হবে, বোঝাটা কি? এরপর আল্লাহ বলছেন, আল্লাযী আনকাদা যহরাক, যা ছিল আপনার জন্য অতিশয় কষ্টের, দুঃখের, দুঃসহ, আমি তা হালকা করে দিয়েছি। কেমনে? কষ্ট হচ্ছে না তো আপনাদের? অসুবিধা হচ্ছে না তো? একটু হাত উঠান তো দেখি, কার কার কষ্ট হচ্ছে? আমি 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 জিজ্ঞাসা করেছি কার কার কষ্ট হচ্ছে, অসুবিধা হচ্ছে কিনা জানতে চাইছি। কষ্ট হচ্ছে না তো? আমি আপনাদের মৌলিক আকর্ষণ দেখতে চাচ্ছি, আমার দিকে আছে না অন্যদিকে চলে গেল? কিছুক্ষণ কথা বলা যাবে তো ইনশাল্লাহ? কথাগুলো শুনবার চেষ্টা করবেন। আল্লাহ পাক রাসূল পাক ইসলামকে বলছেন, আমি কি তোমার কষ্ট দূর করে দেইনি? মৌলিক আলোচনাগুলো বুঝবেন এখন কি বলতে চাই। যেই বোঝা তোমার জন্য কষ্টের ছিল, রাসূলের জন্য বোঝাটা কি? আল্লাহ পাক বলছেন, বন্ধু আমি যখন তোমাকে নবুয়তের জন্য তৈরি করছি, দ্বীনের দাওয়াত দিতে 2 জিনিস লাগে। কয় জিনিস? 1 নম্বর ক্ষমতাও লাগবে, পাওয়ার ছাড়া সব জায়গায় দাওয়াত দিতে পারবে না। 2 নম্বর টাকা লাগবে। না টাকা লাগবে না? বলেন না কেন? 2টা জিনিস লাগবে, বুঝবেন কি বলতে চাই। বন্ধু, দ্বীনের দাওয়াত দিতে 2 জিনিসের প্রয়োজন। একটা হচ্ছে মোটামুটি কিছু পাওয়ার ক্ষমতা লাগবে, সব জায়গায় দাওয়াত দিতে গেলে কিছু টাকাও লাগবে। আপনার ক্ষমতাও নাই, টাকাও নেই। আল্লাহ বুঝাতে চাচ্ছেন, বন্ধু আমি তোমার চাচা আবু তালেবকে, তার দিলকে তোমার প্রতি নরম করে দিয়ে আমি আল্লাহ তোমার ক্ষমতা বাড়িয়ে দিয়েছি। আবু তালেব যদিও মুসলিম নয়, কিন্তু মক্কায় আবু তালেব যতদিন বেঁচে ছিলেন, রাসূল দ্বীনের দাওয়াত দিতে কারো ক্ষমতা ছিল না বাধা দেওয়ার। আল্লাহ বলছেন, বন্ধু ক্ষমতার জন্য, পাওয়ারের জন্য আমি আল্লাহ তোমার চাচার দিলকে নরম করে তোমার প্রতি দুর্বল করে দিয়েছি, যেন তার ক্ষমতা বলে তুমি দ্বীনের দাওয়াত দিতে পারো। 1 নম্বর, যে বোঝা তোমার জন্য কষ্টের ছিল, বুঝবেন। 2 নম্বর, বন্ধু দ্বীনের দাওয়াত দিতে টাকা লাগে। আমি আল্লাহ মক্কার সবথেকে ধনী এক মহিলাকে তোমার প্রতি আসক্ত করে দিয়েছি, দুর্বল করে দিয়েছি। এই মহিলাটা তোমাকে বিয়ের মাধ্যমে তার সমুদায় সম্পত্তি তোমাকে ওকফ করে দ্বীনের রাস্তায় দিয়েছে, তুমি তার টাকা ব্যয় করে করে দ্বীনের দাওয়াত দিয়েছো। সুবহানাল্লাহ বলে। কথা কি আমার বুঝতেছেন আপনারা? বন্ধু তোমার জন্য যে কষ্টের ছিল দ্বীনের দাওয়াত দেওয়া, 2 পথকে আমি সহজ করেছি। কথাগুলো বুঝবেন। এখন নবীজির জন্য আল্লাহ কয়টা জিনিস দিয়েছেন? একটা ক্ষমতা আছে না নাই? এখন আছে। আবু তালেব তো কাবা চত্বরে গিয়ে বলছেন, ওটা আমার ভাতিজা, যা বলতেছে ভালো লাগে না, মানবা না, ভাতিজার চোখের দিকে তাকাইয়া যদি কেউ রক্তচক্ষু করে, আমি আবু তালেব বেঁচে থাকতে দেখে দেব। কিন্তু আবু তালেব মুসলিম না। এখন কথা বোঝাতে চাই, আবু তালেবের এত ভালোবাসা ছিল রাসূলের প্রতি, না ছিল না? জান্নাতে যাবেন না জাহান্নামে? কারণ কি? রাসূলের সিরত তার কাছে ছিল না, রাসূলের জিন্দেগি তার কাছে ছিল না। 1 নাম্বার।
রবিজি যেদিন জন্ম নেন ওই দিন সব থেকে বেশি যে খুশি হয়েছিল রাসূলের আপন চাচা আবুল আহাব। নবীজির জন্মের সংবাদ যখন আবুল আহাবের কানে গিয়েছে, যেই দাসী তার কাছে সংবাদ দিয়েছে সাথে সাথে সেই দাসীকে আজাদ করে দিয়েছে। এত খুশি হওয়ার পরে আবুল আহাব জান্নাতি না জাহান্নামী? এর কারণ রাসূলের জিন্দেগি তার কাছে ছিল না, শুধু মহব্বত ছিল, আনন্দ ছিল। সুতরাং আমার আপনার যদি শুধু মহব্বত আর ভালোবাসা থাকে, রাসূলের জিন্দেগি না থাকে, জান্নাতে যাওয়া সম্ভব মনে রাখবেন। নবীজি দিনের এখন বড় হলেন, তাওহীদের দাওয়াত দিচ্ছেন। এখন তাওহীদের দাওয়াত দিবেন, এখান থেকে আমরা রাসূল 40 বছরে পৌঁছে গেলেন। মধ্যখানের পুরা জিন্দেগি বাদ, যেহেতু মৌলিক বিষয়টা হচ্ছে সিরাতুন নবী। চলে গেলাম আমরা রাসূলের জিন্দেগিতে দিনের দাওয়াত দিবেন। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল রাসূল পাক ইসলাম দিনের দাওয়াত দেওয়ার আগেও গারে হেরায় আল্লাহর ধ্যান করতেন। কার ধ্যান করতেন? সবাই বলেন। একদিন তিনি গিয়েছেন গারে হেরায় ধ্যান করতে। হঠাৎ করে দেখেন কে একটা মানুষ গারে হেরার বাহিরে আসমান জমিনের মধ্যখানে নূরের মিম্বরে বসে, নূরের মিম্বরে বসে আসমান জমিনের মধ্যখানে এক লোক বলতেছে ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ বলে ডাক দিচ্ছে। নবীজি চিন্তা করলেন ব্যাপার কি, এমন এক জায়গায় কেউ আমারে চিনে না, জানে না, কে লোকটা আমার ইয়া মুহাম্মদ বলে ডাক দেয়। ভয় পেয়ে গেলেন। নবীজি ভয় পেয়ে বাড়িতে গেলেন, স্ত্রীকে গিয়া বলেন স্ত্রী, কে যেন আমাকে গতকাল কে এক মিম্বরে বসে দেখি ইয়া মুহাম্মদ বলে ডাক দে, আমি তো ভয় পেয়েছি। খাদিজাতুল কুবরা বলছেন স্বামী, আমি আপনাকে খুব ভালো করে চিনে জানি, আপনার প্রেমে পড়ে আপনাকে ভালোবেসে বিয়ে করেছি। আমার মন বলতেছে আপনাকে পৃথিবীর কেউ ধোঁকা দিবে না, আপনাকে পৃথিবীর কোনো জিন্নাত ধোঁকা দিবে না। আমার মনে হচ্ছে সৃষ্টিকর্তার কোনো দূত হবে। সুবহানাল্লাহ কি আগামী বছর বলবেন? আমার মনে হচ্ছে সৃষ্টিকর্তার কোনো দূত হবে, নচেত আপনাকে এভাবে ডাকে কেন? আর যদি কোনোদিন ডাকে আপনি বলবেন প্রতিদিন ডাকেন, কিছু বলেন না কেন? আমার নবীজি আরেকদিন গেলেন গারে হেরায়, জিবরিল আমিন নূরের মিম্বরে বসে আসমান জমিনের মধ্যখানে বসে ইয়া মুহাম্মদ বলে ডাক দিতে লাগলেন। হযরতে রাসূল পাক ইসলাম বলছেন কে তুমি, আমাকে প্রতিদিন এভাবে ডাকো? জিবরাইল বলছেন আপনি আমাকে চিনবেন না, আপনার সঙ্গে আগে আর কোনোদিন সরাসরি এভাবে দেখা করিনি, চিনবেন না। আমি হলাম আল্লাহর প্রেরিত রহমতের দূত, আমার নাম জিবরাইল। আল্লাহ পাক আমাকে আপনার কাছে পাঠিয়ে দিয়েছেন, আর এই মুহূর্তে বলে দিয়েছেন আজ থেকে আপনি আল্লাহর নবী এবং রাসূল। আপনি বলেন ইকরা, কথাগুলা বুঝবেন। আপনি বলেন ইকরা, রাসূল বলেন আমি পারি না। জিবরিল আমিন বলছেন, আবার বলছেন ইকরা। নবীজি বলছেন আমি বুঝি না, আমি পারবো কেমনে? জিবরাইল বলছেন ইকরা। নবীজি বলছেন আমি পারি না। জিবরাইল এবার আল্লাহকে বলছেন আল্লাহ তাআলা কার কাছে এত বড় কোরআন দিয়ে পাঠাইলেন? যাই বলি উনি বলেন পারে না, ইকরা পর্যন্ত বলে না। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন ও জিবরাইল, যাকে বন্ধু বানিয়েছি, যাকে হাবিবুল্লাহ বানিয়েছি, হাবিব তো ওই বন্ধুর নাম, খলিল অর্থ বন্ধু, হাবিব অর্থ বন্ধু। খলিল ওই বন্ধুকে বলা হয় বন্ধুত্ব করে শুধু নেয়, দেয় না। কি করে? আমি খলিল বন্ধু, যেমন ইব্রাহিমকে খলিল বানিয়ে বলেছেন ইব্রাহিম খলিলুল্লাহ, সন্তানের কুরবানি নিয়েছেন, নিজেকে আগুনে ফেলাইয়া কুরবানি নিছেন না, নেন নাই? খলিল এই বন্ধুর নাম শুধু কুরবানি নেয়, হাবিব এই বন্ধুর নাম যাকে ভালোবেসে কিছু নেয় না, বরং সব কিছু দিয়া দেয়। আল্লাহু আকবার। আমি তো তাকে হাবিবুল্লাহ বানিয়েছি। ও জিবরাইল, আমার বন্ধুকে আর বলতে যাইও না, তোমার বুকের সঙ্গে বুকটা লাগাই একটা চাপ দাও। তুমি আমার বন্ধুর বুকের সঙ্গে বুক লাগাইয়া চাপ দেওয়ার দায়িত্ব তোমার।
আর 30 পারা কোরআন আমার বন্ধুর সিনার মধ্যে একত্রিত করে দেওয়ার জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ। তাহলে এখান থেকে যেটা বুঝবেন, ইলম সিনা দর সিনা, ইলম আল্লাহর পরিচয়, ইলমে মারিফত এক সিনা থেকে আরেক সিনায় যায়। কিতাব পড়ে, কিন্তু দুর্ভাগ্য হচ্ছে, রাগ করলেন আমার কথা, আমাদের সমাজে এমন বড় বড় বুজুর্গ আছেন, পিসা বুজুর আছেন, বড় বড় আলেম আছেন, আমি জানি না আপনাদের এলাকায় দেখবেন কেউ যদি একটু বড় হুজুর হয়ে যায় তিনি আর পাবলিকরে সালাম দেন না। আমি বড় হুজুর, আমি সালাম দিব কেন, আমারে সালাম দেও। আছে না নাই? বড় হুজুরের সাথে মুসাফা করতে গেলে হাত দেয় না, হাত ঠান্ডা লাগতেছে, হাত দেয় না। কিন্তু বড় হুজুরের সঙ্গে মুসাফার সময় যদি হাতে আপনি হাদিয়া দেন, হাদিয়া বুঝেননি, আল্লাহ জানে, হাত দিয়ে বুঝছেননি। বড় হুজুরের সঙ্গে মুসাফার সময় যদি হাতে হাদিয়া দেন, থ্যাংক ইউ, আবার আইসো আরো দিও। আর যদি হাদিয়া না দেন, আপনি যান সিরিয়ালে আরেকজনের সুযোগ দেন। কথা বলেন না কেন? আর বুক লাগানো তো বহুত দূর কা বাত হ্যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথায় কথা চলে আসছে, আমি 1 মিনিটে বলে দিই একটা আমল মাসআলা। আজকাল বড় আলিমদের কাছে গেলে মুসাফা করার সুযোগ থাকে না, বুক মিলানো তো বহুত দূরের ব্যাপার। সালাম দিলে ঘুরেও দেখেন না, জবাব দেন না। মুসাফার জন্য হাত দিলে 2 আঙ্গুলে বের করে না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেউ যদি পিছন থেকে এসে সালাম দিয়ে বলতে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবীজি যদি সামন দিকে থাকতেন সরাসরি পিছন দিকে ঘুরে যেতেন। সুবহানাল্লাহ বলেন। কেউ যদি ডান দিকে আসতো ডান দিকে ঘুরে যেতেন, বাম দিকে আসলে বাম দিকে ঘুরে যেতেন। একদিন শুধুমাত্র কেবলমাত্র নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার সব থেকে বড় বড় নেতা লিডারদেরকে দ্বীনের দাওয়াত দিচ্ছেন, আবু জাহাল, উতবা, শায়বা, মুগীরা, এদের মতো লিডারদেরকে দ্বীনের দাওয়াত দিচ্ছেন, কালিমার দাওয়াত দিচ্ছেন। এমন সময় নবীজির একজন অন্ধ সাহাবী, কি সাহাবী? অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, অন্ধ, চোখে দেখেন না, লাঠিতে ভর দিয়ে দিয়ে রাসূলের কাছে এসেছেন। এসে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা আমল শিখান না, যে আমল করলে জান্নাতে আপনার সাথে থাকতে পারি। কিন্তু তিনি তো দেখতেছেন না নবীজি যে এত বড় বড় লিডারদেরকে দ্বীনের দাওয়াত দিচ্ছেন, না দেখেই তার দিলের খাহিসার তামান্না, আহারে কোন দিন আমি মরে যাব, একটা আমল যদি জানতে পারি রাসূলের সঙ্গে জান্নাতে থাকা যাবে, এর চাইতে বড় পাওয়ার আর নাই। তিনি এসে কাছাকাছি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন না একটা আমল আমাকে, বলেন না যেন আপনার সাথে জান্নাতে যেতে পারি। নবীজি দেখলেন বেচারা রাসূলকে দেখতেছে না, এই বড় বড় লিডারদেরকেও দেখতেছে না, এজন্য এগুলো করতেছে। নবীজি চিন্তা করলেন ওদেরকে আগে দাওয়াত দেই, উম্মে মাকতুমরে তো আর বহুত সময় হতো দাওয়াত দেওয়া যাবে, আমলের কথা বলা যাবে। তিনি বললেন আচ্ছা, আমি যেভাবে বলছি মনে রাখবেন, আচ্ছা আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, একটু থামো না, একটু থামো, একটু পরে দেখি কি করা যায়, একটু থামো। খারাপ বলছেন? কথা বলেন, একটু থামো, আমি এখন লিডারদেরকে দ্বীনের দাওয়াত দিচ্ছি, একটু থামো শব্দ আল্লাহর কাছে পছন্দ হয় নাই। আল্লাহ বলছেন কি ব্যাপার, তোমাকে আমি পেয়েছি দুনিয়ার জমিনে, তোমাকে আমি পেয়েছি বাপ হারা ইয়াতীম, আমি তোমাকে সম্মান দিয়েছি। তোমাকে গরিব পেয়েছি, আমি ধনী বানিয়েছি। তোমার কিচ্ছু ছিল না, আমি সম্মান দিয়েছি। আর আজ এক অন্ধ এসে বলছে কালিমার দাওয়াত, কালিমা জানতে চায়, কিছু জানতে চায়, তুমি বলছো আচ্ছা থামো। আল্লাহ বলছেন আবাসা ওয়া তাওয়াল্লা আন জাহুল আমা, ও মুহাম্মদ ব্যাপার কি? একজন অন্ধ এসেছে জানতে, আন জাহুল আমা, একজন অন্ধ এসেছে, তুমি তাকে ফিরিয়ে দিয়েছো। খবরদার, এই কাজ আর করা যাবে না। একজন অন্ধ ব্যক্তি এসেছে, নবীজি দাওয়াত দিচ্ছেন, আল্লাহ তা সহ্য করতে পারলেন না। আপনি কেমন বড় বুজুর্গ, মুসাফা পর্যন্ত করতে পারেন না। মানে রাখবেন রাসূলের সিরত কারনা বাস্তবায়িত করেন। সিরত শুধু লম্বা জুব্বা, টুপি, পাগড়ি, দাড়ি নয়। সিরাত হচ্ছে রাসূল তার জিন্দগিতে যা রেখে গিয়েছেন। রব তো বলেছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযু, তোমার রাসূল যা নিয়ে এসেছেন তা ধরে রাখো। ওয়া মান নাহাকুম আনহু ফান্তাহু, আর যা ছেড়ে দিতে বলেছেন তা ছেড়ে দাও। কথা বুঝতে পেরেছেন আমার বন্ধুগণ? কথাগুলো বুঝবার চেষ্টা করবেন। এক পর্যায়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সংক্ষেপ করে দিচ্ছি, আমরা সামনের দিকে যাওয়ার জন্য নবীজি ইসলাম দ্বীনের দাওয়াত দিচ্ছেন। জিবরিল আমিন এসে বলছেন, তিনি দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন। এক পর্যায়ে এখানে তিনি বাড়িতে গেলেন। নবীজি যখন গারে হেরাত থেকে বাড়িতে গেলেন, তখন প্রথম জিবরিল আমিনের সঙ্গে ধাক্কা লেগেছে, জ্বর উঠে গেছে। কি উঠে গেছে? কি উঠছে? জ্বর উঠেছে। বাসায় যাওয়ার পরে তো কম্বল দিয়ে শুয়ে আছেন হযরতে খাদিজা, আমাদের মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 70 বছর বয়সেও নবীজির জন্য খাবার নিয়ে সেই গারে হেরায় যেতেন। মাঝে মাঝে তো কাপড়ে পেঁচ লেগে পড়ে যেতেন। জিবরিল আমিন কতবার হযরতে খাদিজাকে সালাম দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। খাদিজা বলছেন, স্বামী আজকে এসে আপনি কোনো কথা না বলে শুয়ে পড়লেন, কি হয়েছে? খাদিজা বলছেন, আমার প্রচণ্ড জ্বর উঠেছে। নবীজি বলেছেন, আমার প্রচণ্ড জ্বর উঠেছে। এর জন্য কেন জ্বর উঠেছে? খাদিজা সব কিছু শুনলেন। শোনার পরে তিনি একজনের কাছে নিয়ে গেলেন। সে ঘটনাগুলো লম্বা করতেছি না, নিয়ে গেলেন। সে বলছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তাই। আল্লাহ রসুল বলছেন, আমি আজ থেকে নবী এবং রসুল, আল্লাহ আমার কাছে তাওহীদ এবং রিসালাত দিয়েছেন। আল্লাহ বলছেন, আজকের থেকে আমি তাওহীদ এবং রিসালাতের দাওয়াত দিব। পৃথিবীতে বেঁচে থাকতে হলে আর কারো পূজা করা যাবে না, কারো অনুসরণ করা যাবে না, একমাত্র আল্লাহর তাওহীদ এবং আমার রসুলের রিসালাত, এটা মানতে হবে। এই কথা শুনবার পরে মা খাদিজাতুল কুবরা বলছেন, স্বামী আপনি কি এখনো কাউকে দাওয়াত দিয়েছেন? নবীজি বলছেন, না না, কালিমা শুনলাম আর এই বাসায় এসে জ্বর উঠলো, শুয়ে পড়লাম, কাউকে এখনো দাওয়াত দেন নাই। খাদিজাতুল কুবরা বলছেন, স্বামী আপনাকে খুব ভালো করে চিনি, আপনি যা বলেছেন বিন্দু মাত্র আমার সন্দেহ নাই। আমারও বিশ্বাস হয় আপনি আল্লাহর প্রেরিত মহান কোনো ব্যক্তিত্ব হবেন। আমিও দেরি করতে চাই না, প্রথম কালিমার জন্যে আপনি আমাকে মুসলমান বানাইয়া দেন। একজন স্ত্রী, ভালো করে বুঝবেন, একজন স্ত্রী প্রথম মুসলমান স্বামীর কাছে। কিন্তু আপনি যত বড় বুজুর্গ হন, কেউ না চিনলে আপনার বউ আপনারা চিনে। আপনি পুরো এলাকায় বহুত বড় পিসাব, বউ জানে আপনি কত নাম্বারের পীর। কথা বলেন না কেন? হযরতে মা খাদিজাতুল কুবরা জানতেন হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন, তিনি প্রথম মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ পড়েন। সুতরাং রাসূলের পরে প্রথম মুসলিম কে? হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, প্রথম মুসলিম। মনে রাখবেন, মুসলমান হওয়ার পরে তিনি বলছেন, স্বামী আমার যে এত সহায় সম্পত্তি, এগুলো আর কি করবো, আজকের থেকে সব আপনার। দ্বীনের দাওয়াতের জন্য যেখানে যা লাগে দু হাতে আপনি দান করে দেন। আল্লাহু আকবার। এখানে তো হাজারো ঘটনা মনে পড়তেছে, আমরা শুধু সংক্ষেপ করে করে সামনের দিকে যাচ্ছি। রাত্র 10:15 হয়ে গেছে, বেশি লম্বা করা যাবে না মনে হয়। আসেননি ভাই, কতক্ষণ কথা বলবো? কষ্ট হচ্ছে না? কথাগুলো শোনেন কি বলতে চাই। এক পর্যায়ে নবী যখন দ্বীনের দাওয়াত দিচ্ছেন, কিসের দাওয়াত? কথাগুলো পয়েন্টগুলো মনে রাখবেন, মনে রাখতে পারলে উপকার আছে আপনাদের। এক পর্যায়ে আয়াত নাজিল হয়ে গেল রাসূলের কাছে, আনদির আশিরাতাকাল আকরাবিন। বন্ধু, এখন তুমি তোমার স্ত্রীরে তো দাওয়াত দিছো, প্রতিবেশী, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, এদেরকে দাওয়াত দাও। কে বলছেন? আল্লাহ রাসূলকে বলছেন। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জানিয়ে দিলেন, বন্ধুরে এবার তুমি দ্বীনের দাওয়াত দিতে থাকো। নবীজি একদিন সকালবেলা ঘুম থেকে উঠলেন, মক্কার সব থেকে উঁচা পাহাড়ের উপরে উঠে গেলেন, সাফা পাহাড়ের উপরে আরোহণ করলেন। সকালবেলা ডাক দিয়ে বললেন, ইয়া সাবাহা, ইয়া সাবাহা। আগেকার মক্কায় প্রচলন ছিল, আরবে প্রচলন ছিল, কেউ যদি সকালবেলা ইয়া সাবাহা বলে ডাক দিত, মক্কার মানুষ মনে করত ভয়ঙ্কর কোনো সংবাদ হবে, ভয়ঙ্কর কোনো খবর ছাড়া সকালবেলা কেউ পাহাড়ে উঠে ডাক দেয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের উপরে উঠলেন, ইয়া সাবাহা বলে ডাক দিলেন। মক্কার সমস্ত কুরাইশের নেতারা, বড় বড় লিডারেরা সকলে জমা হয়ে গেল পাহাড়ের নিচে। যারা যেতে পারল না তারা তাদের দূত পাঠাইয়া দিল, প্রতিনিধি পাঠাইয়া দিল, যা মুহাম্মদ কি বলে শোনো। সবাই যখন পৌঁছে গেল, সবাই আশ্চর্য, মুহাম্মদ আমাদেরকে এইভাবে ডাক দিল কেন? আমার নবী আগে জানতে চাইলেন, বলো মক্কার মানুষেরা, তোমাদের কাছে আমি জন্ম নিয়েছি,
দীর্ঘ 40টা বছর তোমাদের সামনে বেড়ে উঠেছি, আমি তোমাদের কাছ থেকে আমার সম্পর্কে জানতে চাই, বলো তো তোমাদের কাছে আমি কেমন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাগুলো শুনে মক্কার সমস্ত নেতা লিডারেরা বলছে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, 40টা বছর তুমি আমাদের কাছে বড় হয়েছ, তোমার 40 বছরের জিন্দেগি আমরা দেখেছি, জিন্দেগিতে আমানতের খেয়ানত করো নাই, জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলো নাই, কারো দিকে চোখ উঠাইয়া কথা বলো নাই, তোমার চরিত্র আসমানের নিচে জমিনের উপরে আর কারো মধ্যে নাই, সুতরাং তুমি আমাদের কাছে চির বিশ্বস্ত আল আমিন। তুমি কোনো কথা বলবে আমরা মানব না তা হতে পারে না, আমরা যে কেউ হতে পারি, যেভাবেই হতে পারে, কিন্তু তুমি আমানতদার। মনে রাখবেন, সকল মানুষ এক বাক্যে বলছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমানতদার। এবার নবীজি বলছেন, শোনো, আমি যদি তোমাদের কাছে কোনো সংবাদ, সুসংবাদ অথবা দুঃসংবাদ দিই, তোমরা কি মেনে নিবে? সবাই বলতে লাগলো, কোনো কথা নাই, কিল কাল নাই, জানতেও চাইব না, সোজা মেনে নিব। এবার নবীজি বললেন, শোনো, আমি যদি বলি এই পাহাড়ের অপর প্রান্ত থেকে কোনো বিরুদ্ধবাদীরা তোমাদের উপরে আক্রমণ করতে আসতে পারে, তোমরা কি আমার কথাগুলো মানবে? সকল মক্কার নেতা লিডারেরা বলছে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ রে, তুমি কোনো কথা বলতে দেরি হবে, নির্দ্বিধায় মানতে আমাদের 1 সেকেন্ডও দেরি হবে না। এই কথাগুলো তারা বলল। এবার নবীজি বলছেন, ও কুরাইশেরা, ও মক্কার মানুষেরা, শোনো, পাহাড়ের অপর প্রান্ত থেকে বিরুদ্ধবাদীরা তোমাদের উপর আক্রমণ করে নিঃশেষ করে দেবে, এর চাইতে ভয়ঙ্কর সংবাদ আমার কাছে আছে। কি বলতে চাও বলো? নবীজি বলছেন, শুনো রে, আজ থেকে আমি নবী এবং রাসূল, আসলিম তাসলাম, ইসলাম কবুল করো, শান্তিতে থাকবা। আজ থেকে মূর্তি পূজা করা যাবে না, আজ থেকে দুনিয়ার কোনো জিনিসের পূজা করা যাবে না। এই জমিন একমাত্র আল্লাহর, এই জমিনে হুকুম চলবে আল্লাহর, এই জমিনে তাওহীদ চলবে আল্লাহর, সাথে সাথে আমাকে নবী এবং রাসূল হিসাবে স্বীকৃতি দেওয়া লাগবে। আমি আখিরি জামানার পয়গাম্বর। আজ থেকে তোমরা যদি তা না মানো, দুনিয়ায় তোমরা অপদস্থ হবে, ইন্তেকালের পরে ভয়ঙ্কর জাহান্নামে যাওয়া লাগবে। আর যদি তোমরা মেনে ফেলো, জান্নাতে তোমরা চলে যাবে। এই কথাগুলো শুনবার পরে কথাগুলো ভালো করে বুঝবেন, কি বোঝাতে চাই। পুরা মক্কার মানুষ কিং কর্তব্য বিমূঢ়। মুহাম্মদ কি হঠাৎ করে শোনালো? একটা ভালো ছিল, হঠাৎ করে আজকে কি বলে? মক্কার মানুষেরা জবাব দিতে পারতেছে না, সবাই তো চিন্তায় পড়ে গেছে, কি বলবে কি বলবে। এমন সময় নবীজির আপন চাচা আবু লাহাব দাঁড়িয়ে গেল। কার চাচা? নবীজির আপন চাচা আবু লাহাব দাঁড়িয়ে গেল, হাতের মধ্যে কঙ্কর নিয়ে, পাথর নিয়ে, আর বলতে লাগলো, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, আলী হাদা জামাতানা আয়দাউতানা। ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তুমি ধ্বংস হয়ে যাও, তোমার সারাদিন ধ্বংস হয়ে যাক। তুমি কি এই কথাগুলা বলবার জন্য আমাদেরকে দাওয়াত করেছো? তুমি এত খারাপ হয়েছো জানতে পারলাম না আগে। তুমিও পাগল, তোমার আল্লাহও পাগল। এ কথা বলে হাতের মধ্যে পাথর নিয়ে আমার নবীজিকে মারবার জন্যে উদ্যত হলো, দাঁড়িয়ে গেল, আঘাত করবার জন্য ছুটে যেতে লাগলো। আমি জানতে চাই, নবীজি প্রথম মক্কায় দ্বীনের দাওয়াত দিয়েছেন, বাধা দিছে কে? কথা বলেন। এটা আরেকটা পরিচয়, বুঝবেন কথাগুলো বলছি। নবীজির চাচা বাধা দিয়েছে। চাচা ঘরের লোক না বাহিরের লোক? মক্কার মানুষ এখনো কোনো উত্তর দেয় নাই। বিভিন্ন ধর্মের মানুষ আছে, কোনো উত্তর দেয় নাই। প্রথমেই যে বাধা দিয়েছে, সে ঘরের না বাহিরের? সুতরাং আজকালকে আমরাও দ্বীনের দাওয়াত দিতে গেলে বাহিরের লোক আমাদেরকে যা ডিস্টার্ব করে, তার চাইতে আমাদের মতো বেশভূষার ঘরের মানুষই আমাদেরকে বেশি ডিস্টার্ব করে। কথা মনে রাখবেন। রাসূল কিছু বলবো আমি? তাহলে কি বোঝাতে চাইলাম? নবীজি দ্বীনের দাওয়াত দিলেন, প্রথম বাধা দিয়েছে ঘরের মানুষ। বাহিরের মানুষের দোষে লাভ নাই। মক্কার মানুষ চিন্তা করলো, হইছে তো কারবার, আমরা কিছু বলার আগে দিয়ে গড়েই তো মাইল লেগে গেছে। আপন চাচা। এখন এখানে আরো দুটো শিক্ষা, নাম মনে রাখবেন। আবু লাহাব শুধু রসুলের চাচা নয়, আবু লাহাবের 3টা পরিচয় রসুলের সঙ্গে।
এক নম্বর, আবুল আহাব এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজন একসাথে বড় হয়েছেন, অর্থাৎ আবুল আহাব রসুলের খেলার সাথী ছিল। তাহলে একদিক থেকে চাচা, অপর দিকে বন্ধু। দুই নম্বর পরিচয়, আবুল আহাব রসুলের আপন চাচা। তিন নম্বর পরিচয়, আবুল আহাবের দুই ছেলে উতবা এবং উতাইবা। এই উতবা এবং উতাইবার কাছে নবীজি নবুয়ত পাওয়ার আগে তার দুইটা মেয়েকে বিয়ে দিয়েছিলেন, জাইনাব এবং রুকাইয়া। এই দুইটা মেয়েকে আবুল আহাবের দুই ছেলে উতবা এবং উতাইবার কাছে বিয়ে দিয়েছিলেন। তাহলে এই পরিচয়ে আবুল আহাব রসুলের খেলার সাথে বন্ধু, অপর পরিচয়ে রসুলের চাচা, আরেক পরিচয়ে রসুলের বিয়াই। বিয়াই বুঝেননি? আল্লাহ জানে কি রসুলের বিয়াই। এত পরিচয় থাকবার পরে দাঁড়াইছে রসুলকে মারবার জন্যে। মক্কার মানুষকে কারবার তো লাগছে, নিজের মধ্যেই মাইর। আমরা এখন একটু দূরে থাকি, মানুষ তো তামসা দেখতে চায় যখন ঘরে মাইল লাগে। দেখেন না বাংলাদেশে হুজুরে হুজুরে মারামারি, পিড়ে পিড়ে গুতাগুতি, একজন আর একজনকে দেখতেই পারে না, সহ্যই করতে পারে না। এক আলিম আর এক আলিমকে সহ্য করতে পারে না, আছে না নাই? ঘরে মায়ের। আমার বন্ধুগণ, এক পর্যায়ে আবুল আহাব যখন আমার নবীজিকে গালি দিয়েছে, কথাগুলো আমরা লম্বা হয়ে যাচ্ছে, সংক্ষেপ করে নিয়ে যাচ্ছি। গালি দিয়েছে, নবীজিকে গালি দিতে লাগলো। নবীজি উপর দিকে হাত উঠাইয়া বললেন, আল্লাহ তাআলা, আমার চাচা আমাকে গালি দিয়েছে, আমার যায় আসে না। আমাকে কষ্ট দিয়েছে, আমার যায় আসে না। কিন্তু আল্লাহ তোমাকে গালি দিয়েছে, আমার সহ্য হয় না। আল্লাহ জানাইয়া দিলেন, ও বন্ধু, আবুল আহাব আমাকে গালি দিয়েছে, আমি আল্লাহরও যায় আসে না। আমার কোরআনকে গালি দিয়েছে, আমার যায় আসে না। আমাকে পাগল বলেছে, আমার যায় আসে না। কিন্তু যাকে আমি বন্ধু হাবিবুল্লাহ বানিয়েছি, আমার বন্ধুকে যারা গালি দিবে, আমি আল্লাহ তাদেরকে ছেড়ে দিতে পারি না। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন, আমার বন্ধুকে গালি দিলে আমি ছেড়ে দিতে পারি না। আমরাও বলছি, আমরা আশিকে রাসূল, আমার রাসূলকেও কেউ গালি দিলে আমরা বরদাস্ত করতে পারি না। ঠিক কিনা বলে? আমরাও পারি না। আমার বন্ধুগণ, এক পর্যায়ে ভিন্ন লম্বা আলোচনা সংক্ষেপ করে বলছি, আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব। যে আবুল আহাব আমার রসুলকে গালি দিয়েছে সে ধ্বংস, হাত পা ধ্বংস, সম্পত্তি ধ্বংস, সব বাদ। কিন্তু আল্লাহ বলতে গিয়ে এই সূরার মধ্যখানে আরেকটা কথা বলে দিয়েছেন, ওয়ামরাতুহু হাম্মালাতাল হাতাব। আল্লাহ পয়গম্বর আরবি শুধুমাত্র কেবলমাত্র আবুল আহাবকে ধ্বংস করেছি তা না, আমি আল্লাহ আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল, নাম মনে রাখবেন, উম্মে জামিল আপনার চাচি এবং বিআইন, সেই উম্মে জামিলকেও ধ্বংস করে দিয়েছি। কথা হলো, উম্মে জামিলের কথা আল্লাহ কেন আনলেন? উম্মে জামিলের জন্য তো রাসূল বদদুয়া করেন নাই। আল্লাহ বললেন, বন্ধুরে তুমি দ্বীনের দাওয়াত দাও, আর এই মহিলা তোমার রাস্তায় ডিস্টার্ব করে, রাস্তায় কাটা ফেলে দেয়, মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে তোমার নামে বদনাম করে, গীবত শেকায়ত করে, মানুষের বিরুদ্ধাচরণ, মানুষকে তোমার বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ বানাইয়া দেয়। এই জন্যে আমি আল্লাহ ওই মহিলাকেও ধ্বংস করে দিলাম। কে বলছেন? আরো জোরে বলেন। সুতরাং আমি বোঝাতে চাই, যারা গোপনে গোপনেও আল্লাহ রসুলকে গালি দেয়, আল্লাহ বলছেন বদদুয়া করো আর না করো, আমার হাত থেকে ছুটতে পারবে না। এটা কেমনে আপনাদেরকে এক মিনিটে বুঝাই, এখন বুঝাতে চাই এই কোরআন আর রসুলের সিরাত কেমন। এই উম্মে জামিল একদিন আমার নবীকে মারবার জন্যে হাতের মধ্যে কতগুলা পাথর নিয়া, কাঁধে দুইটা পাথরের বস্তা নিয়া আমার নবীজিকে মারবার জন্যে কাবা চত্বরে পুরা মক্কা নগরী খুঁজে না পেয়ে কাবার দিকে যায়। আমার রাসূল সরকারে কায়নাত, দু জাহানের সরদার নবী রহমত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরকে সঙ্গে নিয়ে
কাবা চত্বরে আবু বকর শুয়ে আছে, আবু বকর বসে আছেন, আর আবু বকরের রানের উপরে আমার নবীজি মাথা রেখে শুয়ে আছেন। নবীজি কোরআন তেলাওয়াত করেন, আবু বকর শোনেন। হযরতে আবু বকর তাকাইয়া দেখেন নিজের রানের উপরে নবীজির মাথাটা মুবারক রেখে শুয়ে আছেন। আবু বকর তাকাইয়া দেখে, একবার আসমানের সূর্যের দিকে তাকায়, আর একবার রাসূলের চেহারা মুবারকের দিকে তাকায়। আবু বকর এই তাকাতে তাকাতে সিদ্ধান্তে উপনীত হলেন, আসমানের সূর্যের চাইতে আমার রাসূলের চেহারা আরো কোটি গুণ বেশি সুন্দর দেখা যায়। আমার বন্ধুগণ, এক পর্যায়ে হযরতে আবু বকর শুনতে পেলেন নবীজি কোরআন তিলাওয়াত করেন। ভালো করে বুঝবেন, নবীজি কোরআন তিলাওয়াত করেন, আবু বকর নিজের কানে শুনেন। হযরত রাসূল পাক হযরতে আবু বকরের রানের উপরে শুয়ে আছেন। কিছুক্ষণ পরে সিদ্দিক আকবর তাকাইয়া দেখেন একজন মহিলা হাতের মধ্যে পাথরের বস্তা নিয়ে আসতেছে, নবীজিকে মারবার জন্য আসতেছে। নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নির্ঘাত একজন মহিলা আপনাকে মারবার জন্য আসছে, কোনো মহিলা যদি আপনাকে মারে এর চাইতে লজ্জার কিছু হতে পারে না, আপনি বলেন আমি প্রতিবাদ করি। আমার নবীজি বলেন, আবু বকরের চিন্তার কোনো কারণ নাই। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, বন্ধু আমার, কোন কাফের, কোন অন্যায়কারী যদি আপনাকে আঘাত করবার জন্য আসে, আপনি যদি আমার কোরআন থেকে তেলাওয়াত করেন, আমি আল্লাহ এই কোরআন তিলাওয়াতের বরকতে কাফের থেকে আপনাকে বাঁচাবার ওয়াদা দিলাম। উম্মে জামিল কাছাকাছি পৌঁছে গেল। আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সে তো আপনার চাচি, উম্মে জামিল আপনাকে মারবার জন্য আসছে। নবীজি বললেন, ধৈর্য ধরো, আমি কোরআন তিলাওয়াত করি, দেখো তো কি হয়, কি বোঝাতে চাই, একটা ম্যাজিক। হযরতে সিদ্দিক আকবর বসে আছেন, নবীজি কোরআন তিলাওয়াত করেন, সিদ্দিক আকবরের রানের উপরে মাথা রেখে শুয়ে আছেন। উম্মে জামিল হাতের মধ্যে পাথর নিয়ে সোজা আমার নবীর মাথার সামনে দাঁড়াইয়া, একবার সামনে দাঁড়াইয়া আবু বকরকে বলছি, আবু বকর, পুরা মক্কা নগরী খুঁজলাম, কোথাও খুঁজে পেলাম না, তোমার বন্ধু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কোথায়, কোথাও পেলাম না, গেল কই? আবু বকর আশ্চর্য হয়ে গেলেন, বলছে কি, আমি দেখি আমার নবী আমার রানে শুয়ে আছেন, দুইটা কান দিয়ে তেলাওয়াত শুনি, আমার নবীজির সামনে দাঁড়ায়া উম্মে জামিল রাসূলকে দেখে না। আল্লাহু আকবার, এর চাইতে আশ্চর্য মুজিজা নাই, কোন সুবহানাল্লাহ। আবু বকর বলছেন, উম্মে জামিল রে, তোমার বাতিজা, তোমার বিয়াই, তুমি খুঁজো, তুমি খুঁজো, আমি কেন বলবো? উম্মে জামিল পুরা কাবা ঘর খুঁজলে কোথাও পেল না, আবার নবীজির সামনে দাঁড়াইছে। নবীজির সামনে দাঁড়াই আবু বকরকে বলছে, আবু বকর, পুরা কাবা ঘর খুঁজলাম, কোথাও দেখি নাই, তুমি একা একা বসে কি করো? চলে যাচ্ছি, খবর করে দিলাম, খবরদার তাকে বলে দিও, হাতের মধ্যে পাথর, বস্তার মধ্যে পাথর, মক্কায় কোথাও পাইলে তাকে ছাড়বো না, মেরে ফেলবো, খবর তুমি তাকে পৌঁছায়া দিও। আবু বকর আশ্চর্য হয়ে চিন্তায় পড়ে গেলেন, বলে কি আমার নবীরে নাকি মারবে? নবীজি আমার সামনে, তার চোখের সামনে দেখে না, হ্যাঁ নাকি মারবে? আল্লাহ বলেন, উম্মে জামিল, তুই কৌশল করছিস আমার বন্ধুরে মারবে, আর আমি কৌশল করছি বাঁচাইয়া দিব। আল্লাহু আকবার। এজন্য আমার আল্লাহ কোরআনে কারীমের ভিতরে আমার আল্লাহ বলছেন, আমার আল্লাহ জানাইয়া দিলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা যেই কৌশল করে দিনকে মুছে দিতে চাও রে গোলাম, তোমরা জানো না তোমাদের কৌশল যেখানে শেষ, এর 1000 কিলোমিটার দূর থেকে আমি আল্লাহর উত্তম কৌশল শুরু হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। উম্মে জামিল পাথর নিয়ে চলে গিয়েছে। এবার হযরতে আবু বকর জড়াইয়া নবীজিকে ধরে কাঁদতেছেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন না ব্যাপারটা কি? আপনি কোরআন শরীফ পড়েন, আমি কান দিয়ে শুনি, আপনি আমার রানে শুয়ে আছেন, আমি চোখ দিয়ে দেখি। উম্মে জামিল আপনার সামনে দাঁড়াইয়া আমাকে দেখে, আপনাকে দেখে না, ব্যাপার কি? নবীজি জানাইয়া দিলেন, ও আবু বকর, আমার আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন
কোন কাফের, কোন অন্যায়কারী, কোন জালেম যদি আমাকে আঘাত করবার জন্য আসে, ওই সময়ে যেন আমি আমার আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করি। আল্লাহ জানাইয়া দিয়েছেন হিজাবাম মাসতুরা, আকাশ থেকে একটা গোপন পর্দা পাঠায়া ওই কাফের আর আমার মধ্যখানে আজীবনের মতো পার্টিশন সৃষ্টি করে দেয়। আল্লাহু আকবার বলেন। কষ্ট হচ্ছে না তো? 10:30 হয়ে যাচ্ছে, কিন্তু আপনাদের কষ্ট দিয়ে কথা বলার কোনো যৌক্তিকতা আমার কাছে নাই। রাত হলে তো আপনাদের ঘুমাইতে হইব, আর আমারও ঠাকুরগাঁও যাইতে হইব প্রোগ্রামে। কথাগুলো শুনেন কি বলতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন দ্বীনের দাওয়াত দিচ্ছেন। কিসের দাওয়াত দিচ্ছেন? দ্বীনের দাওয়াত দিচ্ছেন। কেউ গালি দেয়, কেউ রাসূলের কথা শুনে, এভাবে চলতে আছে। সর্বপ্রথম মুসলিম হয়েছেন কে? হযরত খাদিজাতুল কুবরা। নবীজি এরপরে একবার নিজের বন্ধুর কাছে দাওয়াত পৌঁছালেন। তার বন্ধু ছিল একজন হযরত আবু বকর সিদ্দিক। আবু বকর বলেন, মুহাম্মদ বলছে আমার বন্ধু, এ কথা কি আর জানার দরকার আছে? আমিও কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। জওয়ানদের মধ্যে নবীজি বাসায় আসলেন। আয়েশা দেখেন চাচাতো ভাই আলী বসে রয়েছে, বাচ্চা মানুষ, পিচ্ছি। আলী তো এমনি খাটো, খাটো বুঝেননি, বাইকটা। আলী এমনিতেই খাটো মানুষ, এজন্য আলীকে মাঝে মাঝে ওমর এবং আবু বকর বলতেন। আরেক কথা, ওমর এবং আবু বকর মাঝে মাঝে আলীরে বলতেন লাউ খান আলিফ লাম, যদি আমরা আলিফ এবং লাম না থাকতাম নুনের অস্তিত্বই থাকতো না। মানে লানা, লাম নুন আলিফ। লানা লিখতে প্রথমে লাগে লাম, এরপরে পিচ্ছি একটা নুন মধ্যখানে, এরপর একটা আলিফ, কি হয়? লানা। বুঝাতে চান আবু বকর বলেন আমরা হইলাম আলিফ এবং লাম, তুমি হইলা নুন, মধ্যখানে পুড়ে থাকো, বাচ্চা মানুষ। আলী তো আরো বড় জ্ঞানী। আলী বলতেন লাউকানা নুন লাকানা লা, যদি লাম এবং আলিফের মধ্যখানে আমি নুন না থাকতাম তাইরে তোমরা লা হয়ে আর নাই হয়ে যাইতা। সুবহানাল্লাহ বললাম না? আমি আসি বিদে তোমরা আসো। কি জ্ঞানী ছিলেন তারা, আল্লাহু আকবার। কত কথা মনে পড়ে এগুলাতে। এই হযরত আলী পিচ্ছি মানুষ। নবীজি বলছেন আলী ব্যাপার কি? বলে কি আপনি চুপি চুপি খাদিজাকে বললেন? আপনি চুপি চুপি, ব্যাপার তো এটাই যে আমি কালিমার দাওয়াত দিচ্ছি আল্লাহর পক্ষ থেকে, নবী এবং রাসূল। আলী বলছেন আপনি আমার চাচাতো ভাই, আমারও গোপন করছেন কেন? আমারও হাতটা নেন, কালিমা পড়াইয়া মুসলমান বানায়। বাচ্চাদের মধ্যে প্রথম মুসলিম হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা। মনে থাকবে তো কথাগুলা? নবীজি দ্বীনের দাওয়াত দিচ্ছেন। আমি যতটুকুনি বলি আয়াত পর্যন্ত গিয়ে রেখে দিব। এবার আল্লাহ বলছেন নবীজিকে দাওয়াত দেন। নবীজি দাওয়াত দিচ্ছেন। আমি আল্লাহ বলছেন দুই জিনিস দিলাম, একটা হলো আবু তালেব আর একটা হলো খাদিজা। দাওয়াত দিচ্ছেন। কিছুদিন দাওয়াত দেওয়ার পরে হযরতে আবু তালেব, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আবু তালেব ধারাবাহিকভাবে একই বৎসরে দুজন ইন্তেকাল করলেন। কি করলেন? আবু তালেব এবং খাদিজা। নবীজি এখন দেখলেন ঘরে বাইরে বিপদ, সারাদিন বাইরে কষ্ট পেয়ে ঘরে আসলে খাদিজার চেহারা দেখলে সব দূর হয়ে যায়। খাদিজা এমন স্ত্রী ছিলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি সারাদিন কষ্ট করে মানুষের মারধর খাইয়া দ্বীনের দাওয়াত দিয়া গভীর রাত্রে দরজায় এসে একবার নখ দিয়ে বলছি খাদিজা, কথা শেষ করতে পারি নাই, দরজা খুলে খাদিজা আমার কপালে চুম্বন দিয়েছে। আল্লাহু আকবার। কেমন স্ত্রী ছিলেন খাদিজাতুল কুবরা। নবীজি বলতেন তুমি ঘুমাও না কেন, তোমার তো বয়স হয়ে গেছে। খাদিজাতুল কুবরা বলতেন স্বামী আপনাকে বাহিরে রেখে আমার মন কি আর বিছানায় পড়ে থাকবে? আপনি আসতেছেন না, কখন আমাকে ডাকবেন? আমি আমার কানটা দরজার সঙ্গে লাগায় বসে থাকি, আমার স্বামী আমাকে দুইবার ডেকে যেন কষ্ট না পায়। আল্লাহু আকবার। কেমন ছিল তাদের আদর্শ, কি শিষ্টাচার, কি উত্তম খলক দিয়েছিলেন রাসূল। এই খাদিজাকে নিয়ে লম্বা কথা আছে। তিনি ইন্তেকাল করলেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু তালেব ইন্তেকাল করলেন। আল্লাহর কাছে নবীজি বলছেন, আল্লাহ তুমি আমারে বললা, আমার কষ্ট দূর করছো খাদিজার মাধ্যমে এবং আবু তালেবের মাধ্যমে, তুমি বলছো আমার কষ্ট দূর করেছো। আল্লাযী আনকাদা যহরাক, যা ছিল আমার জন্য কষ্টের তুমি দূর করে দিয়েছো। এখন তুমি বলো আজ খাদিজাও নাই, আমার চাচাও নাই, কষ্ট কমছে না বাড়ছে? কথা বলেন। তুমি বলছো কষ্ট কমছে, আমি দেখতেছি এখন বাড়ছে, আমি কই যাব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন আর মক্কায় থাইকা লাভ নাই, চাচাও নাই, বাহিরে গেলে মানুষ মারতে পারে, খাদিজাও নাই, ঘরে আসলেও আমার শান্তি নেই, চলে যাই নানার বাড়ি তায়েফে। কই যাবেন? চলে যাচ্ছেন, মনে রাখবেন। গতকালকে এক তাফসিরে বলেছি, সূরা আলী ইমরানের শেষ পৃষ্ঠার 2-3টা আয়াতে আল্লাহ বলছেন যারা হিজরত করে, হিজরতের মাধ্যমে আল্লাহ 3 জিনিস দেন। একটা হচ্ছে বিনা হিসেবে জান্নাতের ফয়সালা, 2 নম্বর দুনিয়ার জমিনে কর্তৃত্ব এবং ক্ষমতা, 3 নম্বর হচ্ছে ইজ্জত এবং সম্মান। আল্লাহ বলছেন যারা দ্বীনের জন্য হিজরত করে আমি 3টা জিনিস তার জন্য রিজার্ভ করে রেখে দিই। সুবহানাল্লাহ বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন এই দেশে থাইকা লাভ নাই, জায়গা নানার বাড়ি তায়েফের দিকে ছুটলেন একা একা, সাথে একজনকে নিছেন। কথাগুলো বুঝবেন কতটুকুন কষ্ট পেলে একজন মানুষ বাড়ি ছেড়ে দিতে পারে। আমার নবীজি এখন সব ছেড়ে চলে যাচ্ছেন। তায়েফে যাওয়ার পরে মানুষের কাছে বললেন, শোনো নানার বাড়ি এসেছে, আমি তোমাদের আত্মীয়, তোমরা কালিমা পড়ো, মুসলমান হয়ে যাও, আসলিম তাসলাম, শান্তিতে থাকবা। এই কথা শুনবার পরে তায়েফের মানুষেরা তো কালিমা পড়ল না, উল্টা পাগল বলে আমার নবীর হাতে পায়ে রশ্মি লাগাইয়া অপমানিত গোলামের ন্যায় টানা শুরু করলো, বাচ্চাদেরকে দিয়ে পিঠের মধ্যে আঘাত করতে লাগলো। নবীজির পায়ের মধ্যে চামড়ার মোজা ছিল, কথাগুলা বুঝবেন। নবীজির তারিখে খাল্লিকানে লিখে নবীজির পায়ে চামড়ার মোজা ছিল, কাটা একটা পাঞ্জাবির মতো একটা কাপড় ছিল। নবীজি যখন আঘাতপ্রাপ্ত হয়েছেন, এখানে আরেকটা কথা বলে দিই মনে রাখবার জন্যে, আঘাতপ্রাপ্ত হয়েছেন, রক্তাক্ত হয়েছেন, অজ্ঞান হয়ে পড়ে গিয়েছেন 3 জায়গায়। যেই মানুষের শরীরে জান্নাতি 40 জন পুরুষের শক্তি আছে, এই মানুষকে কতটুকু আঘাত করলে জমিনে পড়ে যায়। নবীজি অজ্ঞান হয়ে পড়ে আছেন। জ্ঞান ফিরবার পরে তাকে কুলে করে কাছে আনা হলো। একটা কথা বলে দিই মনে রাখবেন, তাফসিরে বাইজাউইতে লিখেছেন জিবরিল আমিন পৃথিবীতে আসতে 4 বার সব থেকে বেশি কষ্ট হয়েছে। পৃথিবীতে আসতে 4 বার কষ্ট হয়েছে। এর 1 বার হলো তায়েফের দিন রাসূলের কাছে আসার। 1 মিনিটে সেই কথাটা আপনাদেরকে বলে দিই। নবীজির শরীর থেকে রক্ত ঝরছে, মাথা থেকে রক্ত, ঠোঁট ফেটে রক্ত, চোখের সামন থেকে রক্ত, বডি থেকে রক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের শরীরের কাপড়গুলা খুললেন, শরীরটা মুছলেন। মুছতে মুছতে পুরা কাপড় রক্তে লাল হয়ে গিয়েছে, চিপলে রক্ত পড়ে। কাপড় শেষ হয়ে গিয়েছে, শরীরের রক্ত মুছা শেষ হয় নাই। সাথে যে ছিল যায়েদ, তাকে বললেন তোমার কাছে কাপড় থাকলে দাও। তিনিও কাপড় দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুছতে লাগলেন, কাপড় শেষ। শরীর থেকে এখন পর্যন্ত রক্ত শেষ হয়ে যায় নাই। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল দেখলেন বন্ধুর শরীর থেকে রক্ত ঝরেছে, কাপড় দিয়ে মুছে ফেলেছে। পায়ের মধ্যে চামড়ার মোজা আছে, পুরা চামড়ার মোজার ভিতরটা রক্তে লাল, ডুবে গেছে, জমে গেছে। 1 ফোঁটা রক্ত চামড়ার মোজার নিচ দিয়া লটকা লটকি করে এভাবে ফুটার মতো পড়ে যেতে পারে। আল্লাহর নবীর যখন 1 ফোঁটা রক্ত পা থেকে জমিনে পড়ে যায়, আল্লাহ দেখলেন তায়েফের মানুষ আমার নবীজিকে মেরেছে, তায়েফের মাটি বরদাস্ত করেছে, কিন্তু আমার নবীর 1 ফোঁটা রক্ত যদি জমিনে পড়ে যায়,
জমিন আমার রসুলের রক্তের লোড নিতে পারবে না, পুরা জমিন ভেঙ্গে চুরে চুরমার হয়ে যাবে, কিয়ামত কায়েম হয়ে যাবে। আল্লাহ ডাক দিয়া বললেন, জিবরাইল তুমি কোথায়? জিবরাইল বলছেন, আল্লাহ আমি তো সিদরাতুল মুনতাহায়, বড়ই গাছের নিচে। আল্লাহ বলছেন, জিবরাইল এই মুহূর্তে তুমি তায়েফে যাওয়া লাগবে। আমার বন্ধুর পায়ের পাতা থেকে 1 ফোঁটা রক্ত লটকে আছে, 1 সেকেন্ডের 1 কোটি ভাগের ভিতরে মাটিতে পড়ে যাবে। তাড়াতাড়ি তুমি যাও, আমার বন্ধুর পায়ের নিচে তোমার পর বিছানা বিছাইয়া দাও, যেন আমার বন্ধুর 1 ফোঁটা রক্ত জমিনে না পড়ে রে। জিবরাইল যদি পড়ে যায় খবর রাখিস, পৃথিবী রাখবো না, এই পৃথিবী রাখবো না, দরকার নাই আমার, আর দুনিয়ার দরকার নাই, সব ভেঙ্গে ফেলে দেব। জিবরাইল বলছেন, আল্লাহ আমি তো এখন কোথায়? আল্লাহ বলছেন, জিবরাইল যাও, সিদরাতুল মুনতাহা থেকে জান্নাতে যাও, জান্নাত থেকে রেশমি কাপড়ের একটা রুমাল নিয়ে যাও, আমার বন্ধুর পা থেকে রক্তগুলা মুছে দাও, জমিনে পড়তে দিও না। আল্লাহর কাছে জিবরাইল বলছেন, আল্লাহ আমি কোথায়? জান্নাত কোথায় আর তায়েফ কোথায়? আল্লাহ বলেন, জিবরাইল রে আমি বলছি, দেরি করার যাচ্ছে না। জিবরাইল বলেন, পৃথিবীতে আসতে 4 দিন কষ্ট হয়েছে, এত দ্রুত। ওই দিন আমি আমার 600 নূরের ডানা দিয়া একবার টান দিলাম, সিদরাতুল মুনতাহা থেকে জান্নাতে আসলাম, কাপড় নিলাম, রুমাল নিলাম। তায়েফে গিয়া দেখি নবীজির পা থেকে রক্তের ফোঁটা ছুটে গিয়েছে, জমিনে পড়ে যায়। জমিনে পড়ে যাওয়ার আগে আগে আমি আমার পরগুলা বিছাইয়া দিলাম। আল্লাহু আকবার বলেন। এই নবীজি এবার চিন্তা করলেন, আহারে তায়েফের মানুষও আমাকে মারল, তায়েফের মানুষ আমাকে আঘাত করেছে, কই যাব, কোথায় যাব? বাড়িতে গিয়ে লাভ নাই, কেউ নাই, খাদিজা নাই, তায়েফেও কেউ নাই, নানার বাড়িতে কেউ আমাকে রাখলো না, কই যাব? চলে যাই উম্মে হানির বাড়িতে। উম্মে হানিকে লম্বা আলোচনা। উম্মে হানিকে আব্দুল্লাহ একবার গিয়েছিলেন গোলাম কিনতে, দাস কিনতে। ওই জায়গা থেকে এক মহিলাকে কিনেছিলেন, যার মেয়ের নাম যাকে উম্মে হানি বলে ডাকা হতো, তার মেয়ের নামে। মনে রাখবেন, তার বাড়িতে পৌঁছে গেলেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গিয়ে বলছেন, বোন রে তোমার বাড়ি থেকে আজকে রাত্রে আমি থাকতে পারি? কথাগুলা দিল দিয়ে বুঝবেন কি বলতে চাই, লম্বা কথা, দীর্ঘদিনের সংক্ষেপ করে নিয়ে আসতে চাই, মনে হচ্ছে একদিনের ঘটনা। উম্মে হানির বাড়িতে গেলেন নবীজি, রাত্রবেলা বিছানায় শুয়ে আছেন, মনে পড়ে গিয়েছে তায়েফের দিনের কথা। মানুষ যখন একা হয়, দুঃখের কথা মানুষের মনে পড়ে যায়, একা একা কান্না করে। নবীজি একবার তাকাইয়া দেখেন শরীরের দিকে দাগ পড়ে আছে শরীরে, যেই বডিতে আল্লাহ মশা মাছি বসাকে হারাম করেছেন, এই বডিটা ফুলে গিয়েছে, রক্ত লেগে আছে, চামড়া ছিলে গিয়েছে, শরীরটা ফুলে গিয়েছে, পুরা বডিতে ব্যথা। মনে পড়েছে, আহারে আজ যদি আমার খাদিজা থাকতো, বাড়িতে গেলে আমার সবগুলা ব্যথা দূর হয়ে যেত। আজ যদি আমার চাচা থাকতেন, হয়তো তায়েফের মানুষ আমাকে মারবার সাহস পেত না। আমার চাচাও নাই, খাদিজাও নাই, কেউ নাই। আজ যদি আমার একটা নিজের ভাই থাকতো, তাইলে আমার দুঃখে দাঁড়ায় যাইতো, কেউ আমাকে আঘাত করতে পারতো না। আজ যদি আমার একটা বোন থাকতো, আমি বোনের বাড়িতে চলে যেতে পারতাম। আল্লাহর কাছে ডাক দিয়ে বলছেন, আল্লাহ তাআলা আপনি না বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, আমার সম্মান বাড়িয়েছেন। সম্মানটা আমি জানতে চাই কোথায়?
খাদিজাও নাই, চাচাও নাই, তায়েফে গেলাম, মানুষ আমাকে পিটাইলো, এত মাইর খাওয়ার পরে আমার সম্মানটা থাকলো কোথায় জানতে চাই। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালের কাছে আমার নবীজি যখন বলছেন আল্লাহ কোথায় আমার সম্মান, আপনারা বলেছেন আমার ইজ্জত বাড়িয়েছেন, কোথায় কিচ্ছু নাই। নবীজির এই কথা আল্লাহ সহ্য করতে পারলেন না, জিবরিল আমিনকে পাঠায় দিলেন, জিবরাইল যাও, বন্ধুকে সম্মান দিয়েছি বুঝে পাচ্ছে না, আজই বন্ধুকে দুনিয়ার সব থেকে বেশি সম্মানিত আমি আল্লাহ করতে চাই। জিবরাইল আসলেন, ঘুম থেকে উঠালেন, নবীজি ঘুম থেকে উঠলেন, জিবরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া জিবরাইল ভাই তুমি কেন আসছো, কেন এখন আসছো বলো, এত নির্যাতন বুক করার পরে। জিবরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি উঠেন, আপনাকে নিয়ে যাওয়া লাগবে কাবা চত্বরে। জিবরিল আমিন রাসূলের পাককে নিয়ে গেলেন, কাবা চত্বরে শোয়া দিলেন, জমজমের পানি হাতে নিলেন, সিনা চাক করলেন, বুক কাটলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, আপনার বুকটাকে আমি কাটি নাই, কাটা হলো। জিবরিল আমিন বুকটা কাটলেন, বুকের ভিতর থেকে কি যেন বের করলেন, জমজমের পানি দিয়ে ধুইয়া ভিতরে ঢুকাইয়া দিলেন, জান্নাত থেকে ইলম এবং হিকমত আনলেন, ইলম এবং হিকমত এনে বুকের ভিতরে লাগাইয়া আবার লাগাইয়া দিলেন, সুবহানাল্লাহ বলেন। এবার নবীজিকে বলছেন, জিবরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন তো ভাল লাগে কিনা। নবীজি বলছেন জিবরাইল রে কি তুমি করলা, আমার বুকের ভিতরে কি ঢুকাইয়া দিয়েছো আমি তো বুঝতে পারতেছি না, কি তুমি দিয়েছো, সাথে সাথে আমি যেন জান্নাতে একটা শান্তি পাইতেছি। এবার জিবরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এখান থেকে আপনাকে নিয়ে যাব বাইতুল মুকাদ্দাস বা বাইতুল মাকদিস, আপনাকে ওখানে নিয়ে যাব। আপনি নাকি বলেছেন সম্মান কোথায় আপনি বুঝতে পারতেছেন না। জিবরিল আমিন রাসূলের পাককে নিয়ে গেলেন বাইতুল মুকাদ্দাসে। আল্লাহ পাক আগে থেকে ওখানে গোটা দুনিয়ার আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত পয়গম্বরদেরকে একত্রিত করে রেখে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে পৌঁছে গেলেন, সকল নবীরা হাজির, 2 রাকাত সালাত পড়তে হবে, কে ইমামতি করবেন। কেউ বলছেন বাবা আদম আপনি তো সকলের বাপ, আপনি ইমামতি করেন। কেউ বলছেন ইব্রাহিম আপনি পড়েন, আপনার মিল্লতের বাপ, আপনি ইমামতি করেন। কেউ বলছেন ঈসা আপনি ইমামতি করেন। আল্লাহ জানাইয়া দিলেন জিবরাইল সবাইকে জানাইয়া দাও আমার বন্ধু ওয়ারাফানা লাকা যিকরাক, সম্মান কতটুকুন দিয়েছি বুঝাতে চাই। আদম থেকে ঈসা নবী পর্যন্ত সকল পয়গম্বরেরা আজকের দিনে হবে মুসল্লি, আর আমার বন্ধু হাবিবুল্লাহ হবে আজকের দিনের ইমাম। ওয়ারাফানা লাকা যিকরাক, বন্ধু সম্মানটা তো আমি বাড়াইয়া দিচ্ছি। কে দিচ্ছেন বাড়াইয়া? এখন নামাজ শেষ হলো, নবীজি উপর দিকে উঠতে লাগবেন, উপর দিকে যেতে থাকবেন। এখন যাবেন এই ওয়ারাফানা লাকা যিকরাক সিদরাতুল মুনতাহা পর্যন্ত যাওয়ার পরে কি হবে, এটা লম্বা এক আলোচনা। আমার 11টার ভিতরে এমনি আমি বুঝতেছি দেরি হয়ে যাচ্ছে, শেষ করতে হবে। সুতরাং এখান থেকে যে আলোচনা শুরু হবে এটা আরো বিশাল লম্বা। নবী যখন উঠতে থাকবেন প্রথম আসমানের গেটে যাবেন, জিবরাইল নিয়ে যাবেন। জিবরাইল নিয়ে যাওয়ার পরে প্রথম আসমানের গেটে সালাম দিবেন। প্রথম আসমানের প্রহরীরা বলবে আপনি কে? আমি জিবরাইল। তো জিবরাইল তো এখানে আসছেন কেন? তো গেটটা খোলো দাও না, আমি একটু উপরে যাব। তো আপনি এদিকে আসছেন কেন? গেট খোলা যাবে না। কেন? আল্লাহ আসমান সৃষ্টি করার প্রথম দিন থেকে নিয়ে আসমানের প্রথম গেট থেকে নিয়ে সিদরাতুল মুনতাহার গেট পর্যন্ত
পর্যন্ত নিজের কুদরতের মাধ্যমে লাল গালিচা বিছিয়ে দিয়েছেন। আল্লাহ স্ট্রাকচার ডিজাইন করে রেখে দিয়েছেন। জান্নাতুল ফিরদাউস থেকে কাঁচা ফুল এনে ছিটিয়ে দিয়েছেন। সব থেকে সুন্দর করেছেন। তার বন্ধু হাবিবুল্লাহকে তার বাড়িতে যেদিন দাওয়াত করবেন সেই দিন দরজা খুলে দেওয়া হবে। আর দুনিয়ার কারোর জন্য দরজা খুলে দেওয়া হবে না, একমাত্র তার সম্মানের জন্য। জিবরাইল বলছেন, যার জন্য এত কিছু করেছো তিনি আমার সাথে আছেন। যার জন্য এত কিছু করছো তোর আমার সাথেই। নবীজি উঠলেন, সবাই সালাম দিলেন। নবীজি ওখানে গিয়ে মুচকি মুচকি হাসতেছেন। জিবরাইল বলছেন, হাসেন কেন? আপনারা কাঁদতেছিলেন, আপনারা কষ্টের মধ্যে ছিলেন, আপনাকে আমি নিয়ে আসলাম, এখন হাসেন কেন? নবীজি বলছেন, জিবরাইল হাসবো না? আল্লাহ যে আমাকে এতটুকুন ভালোবাসে আমি জানি না। আমি প্রথম আসমানে এসে দেখি প্রথম আসমানের গেট ডিজাইন যা করেছে সব স্ট্রাকচারাল ডিজাইন আমি মোহাম্মদ নাম দিয়া করেছে, নাম দিয়া। আল্লাহু আকবার বলেন। এত ভালোবাসে তো জানে না, এত ভালোবাসা। নবীজি উঠবেন, যাবেন, কোন কোন জায়গায় কি কি দেখবেন, এটা লম্বা একটা ঘটনার মতো একটা আলোচনা। সুতরাং আমি যে জিনিসের দিকে নিয়ে যেতে চাই আপনাদেরকে, আর আমরা ওদিকে নিয়ে যেতে চাই না। আপনাদের কাছে আমি বুঝাতে চাই এবং জানতে চাই, এই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মিশন, যে জিন্দেগি নিয়ে এসেছিলেন আপনার আমার কাছে, আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও বিশ্ববাসী, তোমরা যদি উত্তম আদর্শ শিখতে চাও, তোমরা যদি শিষ্টাচার শিখতে চাও, দুনিয়ার জমিন থেকে সব ধরনের অনৈতিকতা দূর করে, জুলুম দূর করে, ন্যায় ইনসাফ কায়েম করতে চাও, দুনিয়ার কোনো জিনিস দিয়ে হবে না, কারো চরিত্র আদর্শ দিয়ে হবে না। এই পৃথিবীকে সুন্দর করতে চাইলে একজনের আদর্শ লাগবে, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। তার আদর্শ ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। নবীজির আদর্শ তো তেমন ছিল, কারোর সাথে কথা বললে মুস্কি হেসে কথা বলতেন। কেউ তাকে মারবার জন্য গেল, তার হাত ধরে মুসাফা করতেন, বুকের সঙ্গে জড়াইয়া ধরতেন, দুশ্মনও দুস্থ হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। সেই ছিলেন আমাদের রসুল। এই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ভালোবাসতে পারবো তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। অনেক লম্বা আলোচনা, আপনাদেরকে কষ্ট দিতে চাই না। রাত্র 2 ঘন্টা হয়ে গেছে প্রায়, আর আপনাদেরকেও কষ্ট দিতে চাই না, আমিও লম্বা করতে চাই না। আলোচনা অনেক দূরের বাত, অনেক লম্বা বিষয়। শেষ দিকে যে কথাগুলো বলতে চাই, দিল দিয়ে শুনেন আপনাদেরকে কি বুঝাতে চাই। ও ভাই, ভালো করে বুঝো, রসুলে চলে গিয়েছেন, রসুলের মতো মহামানবকে আল্লাহ দুনিয়া রাখেন নাই, তোমাকে আমাকে রাখবেন না। ওই নিউ মার্কেট এলাকার মুসলমানেরা শোনো, একদিন দেখবা চৌধুরী বাড়ির চৌধুরী বাড়ি থাকবে, চৌধুরী সাহেব থাকবেন না। একদিন চেয়ারম্যানের বাড়ির চেয়ারম্যান বাড়ি থাকবে, চেয়ারম্যান থাকবেন না। একদিন শিল্পপতির বাড়ি থাকবে, শিল্পপতি থাকবেন না। এই এলাকার সব থেকে বড় ধনীর বাড়ি থাকবে, ধনী সাহেব থাকবেন না। একদিন আপনার টাকায় বানানো বাড়ি থাকবে, থাকবেন না শুধু আপনি। আপনি কি নিয়ে যাবেন রবের কাছে? কি নিয়ে যাবেন রবের কাছে? কি আছে এমন যেটা নিয়ে আপনি রবের সামনে দাঁড়াবেন? শোনো এলাকার মানুষ, নিউ মার্কেটে তোমার ব্যবসা, পুরা এলাকার মধ্যে তোমার ব্যবসা, সারাদিন ব্যবসা করেছো, ঘুম থেকে উঠে ঘুমাতে যাওয়া পর্যন্ত ব্যবসা করেছো। এসার সময় আল্লাহ ডাক দিয়েছেন, যাও নাই। জোহরের সময় রব ডাক দিয়ে বলেছেন, ও বান্দা, ব্যবসার মধ্যে কল্যাণ নাই, হাইয়া আলাল ফালাহ, কল্যাণ তো আমার কাছে, তুমি আমার কাছে আসো, রসুলের জিন্দেগি নিয়ে আসো। মসজিদে গেলে না, রব তো আসরের সময় ডাকলো, মাগরিবের সময় ডাকলো, একবারও রবের কাছে গেলে না। সারাদিন ব্যবসা করতে করতে রাত্রি 8টার সময় দোকান লাগাইয়া যখন বাড়িতে যাইবা, ক্যাশের বাক্স খুলেছ, বাক্স খুলে টাকা গুনতে গিয়েছ। আজকে নিউ মার্কেটে কি ব্যবসা করেছো, এই এলাকায় কি টাকা বিজনেস করেছো, টাকা গোনার জন্য ক্যাশের বাক্স খুলে হাত দিয়েছো, টাকা গনবে। বুকা হয়তো তুমি জানো না, তোমার ক্যাশের বাক্সের ভিতরে আজরাইল বসা। আজরাইল আল্লাহ কি বলছে, আল্লাহ আম শিখাও আত্রুক, ওরে ছাইড়া দিব না ধর্ম। ও বলে টাকা তার, ও বলে বিজনেস তার, ও বলে সব তার, তুমি বলো ওরে ছাইড়া দিব না ধর্ম। আল্লাহ কয়, টাকায় হাত দিছে, গনতে দিস না, একটা থাপ্পড় দে, দেখবে ব্রেইন স্ট্রোক হয়নি। দোকানেই ব্রেইন স্ট্রোক। তুমি আমেরিকা চলে যাচ্ছ,
ইংল্যান্ডে চলে যাচ্ছ, কানাডা চলে যাচ্ছ, তোমার পাসপোর্টে ভিসা লেগেছে, দুনিয়ার সবার কাছ থেকে বিদায় নিয়েছো, তোমার বন্ধু বান্ধব ব্যবসায়ীদের কাছ থেকে বিদায় নিয়েছো, কত দূরের সম্পর্কের মানুষের কাছ থেকে বিদায় নিয়েছো, যাকে তুমি ভুলে গেলে সে তো রব। সবার কাছ থেকে বিদায় নিয়া ব্যাগেজ লাগেজ একত্রিত করে আগামীকালকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকাল 10টায় তোমার ফ্লাইট, পাসপোর্টটা তুমি বালিশের নিচে রাইকা সবার কাছ থেকে বিদায় নিয়ে রেডি, আগামীকালকে সকালে তুমি চলে যাবে ইউরোপ আমেরিকা। তুমি জানো না বুকা, হইতে পারে তোমার বালিশের নিচে আজরাইল বসা, ঘুমের ভিতরে হার্ট অ্যাটাক করে মরে যেতে পারে। কিসের দুনিয়া? রব এজন্য বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এই মানুষ তোদের কি হয়েছে? কে তোদেরকে ধোঁকা দিয়েছে আমার মতো মহান রব থেকে? অথচ আল্লাযী খালাকাকা, আমি তোমাদেরকে তৈরি করেছি। রব থেকে দূরে যাইও না। আল্লাহর ওয়াস্তে দু হাত জোড় করে আপনাদের কাছে বলছি, ও যুবক ভাই যারা আছো এখানে, আমার কথা যত দূর পর্যন্ত যাচ্ছে, দু হাত জোড় করে তোমাদের কাছে বলছি, আমিও তোমাদের মতো যুবক আর তরুণ। আমিও চাইলে দাড়ি কেটে ফর্ম শেভ করে রাস্তা দিয়ে হেঁটে গেলে মনে হবে আমি এসএসসি পরীক্ষা দিতে যাই। আমি তোমাদের কাছে যে মেসেজ দিয়ে যেতে চাই, যুবক দু হাত জোড় করে বলে দিচ্ছি, তুমিও প্রেম করো। তোমার গার্লফ্রেন্ড আছে যার জন্য জিন্দেগি নষ্ট করে দিচ্ছ, আরে বোকা, তুমিও প্রেমিক, আমিও প্রেমিক, আমিও প্রেম করি, তুমিও প্রেম করো। যুবক তোদেরকে বলছি, তোমরা যেই মেয়ের সাথে প্রেম করো, যার সাথে প্রেম করে পড়ালেখা বাদ দিয়েছ, যার সাথে প্রেম করে সারা রাত টেলিফোনে কথা বলো, বুকা, হয়তো তোমার গার্লফ্রেন্ডের চেহারা স্মার্ট, তার চেহারা বিউটিফুল, তার বডি এক্সট্রা অর্ডিনারি করা, দেখলে তুমি পাগল হয়ে যাও। কসম রব্বে পাকের জাতের, যার প্রেমে পাগল হয়ে রাত্রবেলা না ঘুমিয়ে টেলিফোনে কথা বলো, আজ যদি ওই মেয়েটা মইরা যায়, কসম রব্বে পাকের জাতের 72 ঘন্টার ভিতরে তার চামড়া থেকে বের হবে পোকা। কি করলা তুমি জিন্দেগিতে? ভাই তোমাদের পায়ে ধরে বলছি, তুমি যার সাথে প্রেম করো, যার সাথে প্রেম করে পড়ালেখা বাদ দিয়েছ, যার সাথে প্রেম করে ফেন্সিডিল ইয়াবা ধরেছ, যার সাথে প্রেম করে বিজনেস করে সব টাকা মা বাপকে না দিয়ে তার বাড়িতে দিয়েছ, তুমি জানো না ওই মেয়ে যদি ঘুম থেকে উঠে তোমার থেকে স্মার্ট, তোমার থেকে টাকাওয়ালার একটা যুবককে পেয়ে যায়, হয়তো তোমাকে ভুলে যেতে 1 মিনিটও লাগবে না। তোমাকে কে ধোঁকা দিয়েছে রব থেকে ফিরে আসবার? এজন্য প্রেম করো রসুলের সঙ্গে, প্রেম করো আল্লাহর সঙ্গে। রব তো বলেছেন আমিও তো প্রেম করি, তোমরা এই বুকা জায়গায় প্রেম করো কেন? রব বলেছেন আমিও প্রেম করি, রব তো বলেছেন আমার রসুলের সঙ্গে প্রেম করেন। মাঝে মাঝে ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। ও চাদরওয়ালা চাদর খোলো, কম্বলওয়ালা কম্বলের নিচ থেকে বের হও। ও হাবিবুল্লাহ বন্ধু, তুমি খাদিজার সঙ্গে কম্বলের নিচে, আয়েশার সঙ্গে কম্বলের নিচে, আমি রব আল্লাহু আরশ ইস্তাওয়া, আর সে একা একা ভাল লাগে না বন্ধু, কম্বলের নিচ থেকে বের হও। আমি তো ঘুমাই না, লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাওম, আমি তোমার প্রেমে পাগল হয়ে ঘুমাই না। একটাবার ঘুম থেকে ওঠো, কম্বল ছাড়ো, ঠান্ডা পানি দিয়ে ওযু করে সেজদায় পড়ে যাও, আমি রব আরশে আজিমে থাকবো না, সাথে সাথে তোমার ঘরের দরজায় হাজির হয়ে যায়। হাজির রব তো তার নাম। আবারও তোমাদেরকে বলছি ভাই, সেই রব থেকে কে ধোঁকা দিয়েছে? কে তোমাকে ধোঁকা দিল সেই রবকে ভুলে যাওয়ার? এই জন্য আমার শেষ কথা, কাটায় কাটা 11টা, আমার শেষ কথা, রসুলের জিন্দগির শেষ কথা, আসসালাতু আলা ওয়াক্তিহা, আসসালাতু আলা ওয়াক্তিহা, আসসালাতু আলা ওয়াক্তিহা। ও ভাই তোমাদের পায়ে ধরে বলছি, আমি খারাপ হতে পারি, আমার কথাটা খারাপ না, আমি নির্লজ্জ বেহায়া চরিত্রহীন হতে পারি, আমার কথা খারাপ না, তোমাদের পায়ে ধরে বলছি, যেখানে যে অবস্থায় থাকো নামাজকে ভুলে যাইও না, নামাজকে ভুলে যাইও না। যে আমার শেষ কথা আজকের, ও ভাই তুমি বন্ধুদের পাল্লায় পড়ে সিনেমা হলে গিয়েছো, সিনেমা হলে সিনেমা দেখতেছো, নাচ গান চলছে, সবার সঙ্গে তুমি আনন্দ উল্লাস করতেছো, আজান হয়ে গিয়েছে, রব বলেছেন হাইয়া আলাল ফালাহ। ও বান্দা, সিনেমার মধ্যে শান্তি নাই, কল্যাণ তো আমার কাছে। তোমার পায়ে ধরে বলছি, সিনেমা হলে সিনেমা দেখতেছো, নামাজের সময় হয়ে গিয়েছে, ওখানে নামাজ দাঁড়িয়ে যাও, ওখানে নামাজ দাঁড়িয়ে যাও। তোমাকে বলছি না সিনেমা হল থেকে বের হয়ে আসো, তা তোমাকে বললেই তুমি বের হবে না। আমি কি বলতে চাই দেখো,
ও ভাই, তোমাকে বলছি, বন্ধুদের পাল্লায় পড়ে মদের বারে গিয়েছ, মদ খেয়ে উলঙ্গ নারীরা নাচানাচি করতেছে, নাচানাচি হচ্ছে, উন্মাদ হয়ে গিয়েছে, তুমিও ওখানে গিয়েছ, মদের বোতল হাতে নিয়েছ, হঠাৎ আওয়াজ এসছে হাইয়া আলাল ফালাহ। ও বান্দা, মদের বোতলে কল্যাণ নাই, কল্যাণ তো আমার কদমে সেজদায়, তোমার পায়ে ধরে বলছি, মদের বোতলটা রাইখে দাও, ওখানে নামাজে দাঁড়িয়ে যাও। আগে নামাজ, এরপর অন্য কাজ, আগে নামাজ, এরপর অন্য কাজ। বন্ধুদের পাল্লায় পড়ে ইয়াবার ট্যাবলেট হাতে নিয়েছ, তোমার হাতে ইয়াবার ট্যাবলেট, ইয়াবার প্যাকেট তোমার হাতে, হঠাৎ আজান হয়েছে হাইয়া আলাল ফালাহ। ও বান্দা, কল্যাণ আমার কাছে, পকেটে রাইখা দাও, ইয়াবার ট্যাবলেটটা পকেটে রাইখা দাও, আগে নামাজে দাঁড়াইয়া যাও, আগে নামাজে দাঁড়াইয়া যাও, আগে নামাজে দাঁড়াইয়া যাও। ও ভাই, তোমাকে আবারও বলছি, বন্ধুদের পাল্লায় পড়ে জেনা করেছো, জেনা বদমাইশি করেছো, নামাজের সময় হয়ে গিয়েছে, ওখানে পবিত্র হয় নামাজে দাঁড়িয়ে যাও। আবারও বলছি, নামাজ পড়ো, যদি তোমার পরনে পাঞ্জাবি থাকে, পাঞ্জাবি পরে নামাজে দাঁড়িয়ে যাও, পাঞ্জাবি যদি না থাকে একটা শার্ট পরে নামাজে দাঁড়িয়ে যাও, শার্টও যদি না থাকে একটা টি শার্ট পরে নামাজে দাঁড়িয়ে যাও, টি শার্টও যদি তোমার না থাকে একটা সেন্ডু গেঞ্জি পরে তাও তুমি নামাজে দাঁড়াও। তোমাদের পায়ে ধরে বলছি, গেঞ্জিও যদি না থাকে খালি গায়ে তাও নামাজে দাঁড়াও, মাথায় যদি টুপি না থাকে টুপি ছাড়া নামাজে দাঁড়াও। বন্ধু, যদি তোমার পরনে পায়জামা থাকে পায়জামা পরে নামাজে দাঁড়াও, পায়জামা যদি না থাকে একটা প্যান্ট পরে নামাজে দাঁড়াও, প্যান্টও যদি তোমার না থাকে একটা 3/4 পরে নামাজে দাঁড়াও, তাও যদি তোমার না থাকে হাঁটু থেকে নাভি পর্যন্ত ঢাকো, তাও তুমি নামাজে দাঁড়াও। হাঁটু থেকে নাভি পর্যন্ত ঢাকবার কাপড় যদি না থাকে, খালি গায়ে খালি মাথায়, তাও তুমি নামাজে দাঁড়াও। অজুর ব্যবস্থা থাকলে অজু করে নামাজে দাঁড়াও, অজুর ব্যবস্থা না থাকলে তায়াম্মুম করে নামাজে দাঁড়াও। তায়াম্মুমের যদি ব্যবস্থা না থাকে, বিনা অজুতে বিনা তায়াম্মুমে খালি গায়ে যেখানে যে অবস্থায় আছো তাও তুমি নামাজে দাঁড়াও। আমার বিশ্বাস, রক্ত বলেছেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এই সালাতই একদিন তোমাকে সকল অশ্লীলতা থেকে বাঁচাইয়া বাঁচাইয়া ইনশাআল্লাহ আল্লাহ পর্যন্ত পৌঁছায় দিবে, পৌঁছায় দিবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করো। আমার কথায় কষ্ট পেয়ে থাকলে ক্ষমা চাই। আউয়ালান যা বলেছি আমাকে আমল করবার তৌফিক দান করো, আখিরান আমরা সবাই যেন দ্বীনের পথে চলতে পারি। اللهم لك الحمد كله ولك الشكر كله، نسألك الخير كله ونعوذ بك من شر كله، إنك على كل شيء قدير. السلام عليكم ورحمة الله وبركاته.